বেশ, দেখো, আজকে তোমার পারমুটেশন এন্ড কম্বিনেশন পড়াবো, আজকে ফার্স্ট হুম লেকচার। বেশ। হুম। হ্যালো। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, আমি বলছি কি মানে সব চ্যাপ্টার পুরো এঙ্গেজ করতে হবে? হ্যাঁ, সব চ্যাপ্টারে করতে হবে। তার মানে মানে আমাদের কোচিং এ মডিউল সাফিসিয়েন্ট নেই? কোচিং এ তো মডিউল, এবার কোচিং এর মডিউল কি রকমের সেটা তো আমি জানি না তোমার। তবে সেনগেজটা করে রাখা খুব ভালো। সবাই করে, তোমাকেও সেনগেজটা করতে হবে, এবং সেনগেজ যখনই কমপ্লিট হয়ে যাবে দেন তুমি ব্ল্যাক অ্যাডভান্সডের জন্য ব্ল্যাক বুকটা করতে হবে, এবং ব্ল্যাক বুকটা মাস্ট। অ্যাডভান্সডের জন্য ব্ল্যাক বুক আমাদের মাস্ট। আমাদের হ্যাঁ, ওটা তো ঠিক আছে। আমাদের কোচিং এর স্যার বলেছেন কি মানে আমাদের মডিউল, মানে মডিউল অনেক ভালো আছে আমাদের, কেন কি বলেছেন কি যতগুলো রেফারেন্স বুক আছে না, সেঙ্গেজ, হুম পিয়ারসন, আরিহান, হুম হুম এইসব মানে কিছু কিছু বেসিক কোয়েশ্চেন থাকে, মাঝে মাঝে অনেক বেসিক কোয়েশ্চেনও থাকে। হুম। স্যার বললেন কি আমাদের মডিউলে সব রেফারেন্স বুকে ভালো ভালো কোয়েশ্চেন তুলে এখানে সিলেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তুমি তুমি কি সেনগেজটা করার টাইম পাচ্ছ না? টাইম একটু মুশকিল হচ্ছে, কেন কি আমাকে ঠিক আছে, মানে তোমার তো এখন ক্লাস 11, এখন অনেক টাইম আছে, তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে করো না, কি রইলো? তোমাকে তো হ্যাঁ। একদিনেই তোমাকে সেনগেজের একদিনেই তোমাকে তো আমি বলছি না যে পারমুটেশন কম্বিনেশন তুমি একদিনই কমপ্লিট করে দাও, তোমাকে তো বলছি না। আজকে ক্লাসটা যেটা করাবো, এই ক্লাসটার রেসপেক্টে তুমি সেনগেজের ফার্স্ট কিছু এক্সারসাইজ করে নিলে, তারপর হয়তো যখনই তোমার পারমুটেশন কম্বিনেশন কমপ্লিট হয়ে যাবে, দেন তোমার যখন টাইম হবে দেন তুমি তখন সেই এক্সারসাইজগুলো তুমি ধীরে সুস্থে করতে থাকো। আমিও অনেক এক্সারসাইজ করিয়ে দেবো, মানে সেনগেজের অনেক এক্সারসাইজ আমিও করে দেবো। ইভেন আমার কাছে আরিহেন্তের যে সেটটা আছে, আরিহেন্তের বই থেকেও আমি পারমুটেশন কম্বিনেশন অনেক অঙ্ক করাবো। তুমি কেবল দেখো কিভাবে করব। আর যখনই টাইম পাবে তুমি পারমুটেশন কম্বিনেশন সেনগেজ থেকে করতে পারো বা আরিয়ান থেকে করতে পারো, যেটা খুশি করো না কেন একটা। তোমাদের মডিউল তো আছেই, বাট তুমি আমার কাছে পড়ছো মানে আমার কাছে তুমি, আমি বলবো যে সেনগেজটা করো, আমিও সেনগেজটা সলভ করাবো। আর সেনগেজ যখনই কমপ্লিট হয়ে যাবে, তোমার যখন টাইম হবে তুমি তখন ব্ল্যাক বুকটা তুমি সলভ করবে, ঠিক আছে? হুম। আমাকে বেশ। টাইম কেন হচ্ছে না, কেন কি স্যার আমাকে বলেছে কোচিং এ স্যার কি হুম মডিউল গুলো যখন যখন স্যার পুরো চ্যাপ্টার পড়িয়ে দেবে তখন মডিউলে মেন্স লেভেলে কোশ্চেন করে নেবে, তারপরে হুম। যতগুলো পিওয়াই কিউ আছে ওই সব করে নেবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে মানে। অসুবিধা নেই। তুমি তোমার হুম। মতন করে। ঠিক আছে, একটু মাঝে মাঝে করবো, এঙ্গেজও করবো। হুম। পারমিউটেশন কম্বিনেশনে অনেকটা বেসিক জিনিস আমি জানি, তা আপনি শুধু বলে দিন, আমি বলতে থাকবো কি এটা জানি কি জানি না, ঠিক আছে? ঠিক আছে, আমাকে যেটা শোনো শোনো শোনো, আমাকে আমার মতন করে পড়াতে দাও। হ্যাঁ, আপনি পড়ান হ্যাঁ, আপনার মতো। সেটাই। আমাকে আমার মতন করে দেখো, পারমুটেশন এন্ড কম্বিনেশন অ্যাকচুয়ালি এগুলো সমস্ত কিছু জিনিস কিন্তু কাউন্টিং। অ্যাকচুয়ালি পারমুটেশন আর কম্বিনেশন আর কিছুই না, এগুলো সমস্ত কিছু জিনিস অ্যাবাউট কাউন্টিং। মানে পারমুটেশন আর হুম কম্বিনেশন ইজ অল অ্যাবাউট কাউন্টিং, আর কিচ্ছু না। কিভাবে কাউন্ট করব, হুম তো সেইগুলোই হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। কাউন্টিংটা বোঝার আগে তাহলে আমাদের দু রকমের, মানে কাউন্টিং প্রিন্সিপাল দু রকমের, একটা হচ্ছে অ্যাডিশন প্রিন্সিপাল আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। তাহলে এই কাউন্টিং জিনিসটা কি আগে সেটা নিয়ে বলি, তারপর আমি কাউন্টিং কি কি আছে, অ্যাডিশন প্রিন্সিপালের উপর একটা আছে আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালের উপর আছে। তাহলে পি এন্ড সি আর কিছুই না, আমি জাস্ট একটু লিখি। এই যে পি এন্ড সি, মানে পি ফর পারমুটেশন আর সি ফর কম্বিনেশন। পি হুম। এন্ড সি is all about counting, is all about counting, is all about counting, PNC is all about counting, আর কিচ্ছু না। এবার কাউন্টিং, এই যে এখানে কাউন্টিংটা বললাম, এই কাউন্টিংটা কি রিপ্রেজেন্ট, কতগুলো, যেমন আমি তোমাকে জাস্ট একটা কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেনের উপরে বেসড করে আমি কাউন্টিংটা আমি বলতে চাইছি। দেখো, তোমাকে বললাম যে আমি কোশ্চেনটা জাস্ট দিচ্ছি যে হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার, three digit, how many three digit numbers can be formed, how many three digit number can be formed using the digits, using the digits zero, not zero, জিরোটা দেওয়ার দরকার নেই এখন, প্রথমে জিরো দেওয়ার দরকার নেই, 1 2 and 3, 1 2 and 3 ব্র্যাকেটে দিচ্ছি, উইদাউট রিপিটেশন। তোমার মাইকটা খুব আওয়াজ করছে, কি আওয়াজ করছে? তোমার মাইকটা খুব আওয়াজ করছে।
মাইক ওইখানে মানে রোডের কাছে তুমি থাকি না, তাই ট্রাফিক হয় তাই তুমি জন্য। মাইকটাকে এখন অফ করে রাখো, যখন তোমার যেটা কোশ্চেন হবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? নাহলে ঠিক কানে আছে। খুব লাগছে। বেশ, দেখো, আমি বলতে চাইছি যে হাউ মেনি থ্রি ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দ্য ডিজিটস 1, 2 and 3। এই 1, 2 and 3 এই তিনটে ডিজিট মিলে কতগুলো থ্রি ডিজিট নাম্বার তৈরি হবে? বাট একটাই কন্ডিশন, উইদাউট রিপিটেশন। রিপিটেশন ইজ নট অ্যালাউড। মানে দেখো, তোমার কাছে তিনটে নাম্বার আছে, মনে করো 1, 2 আর 3, এই তিনটে নাম্বার নিয়ে কতগুলো থ্রি ডিজিট নাম্বার। থ্রি ডিজিট নাম্বার মানে কোনগুলো? যেমন ধরো এই তিনটে নাম্বার থেকে তুমি কি কতগুলো ডিজিট তৈরি করতে পারো। যেমন ধরো আমি বললাম যে থ্রি ডিজিট নাম্বার 123, তারপরে কত হবে 123 পরে 213, তারপরে কত, এইরকম করে 132, এই যে এইরকম কতগুলো থ্রি ডিজিট নাম্বার ইউজিং দ্য ডিজিট 1, 2 and 3 কতগুলো নাম্বার তৈরি হবে। বাট একটাই কন্ডিশন, রিপিটেশন ইজ নট অ্যালাউড। রিপিটেশন অ্যালাউড নয় মানে, এইরকম নাম্বার তুমি লিখতে পারো না 2, 2, 1, দেখো 2টা দুবার রিপিট হচ্ছে, এইরকম নাম্বার গুলো তুমি লিখতে পারো না। 2, 2, 2 এই নাম্বারটাও লিখতে পারো না। 3, 3, 1 এটাও লিখতে পারো না। 2, 3, 2 এটাও লিখতে পারো না। 1, 3, 3 এটাও লিখতে পারো না। 1, 1, 2 এটাও লিখতে পারো না। মানে এই এই সমস্ত রিপিটেশন অ্যালাউড নয়। তাহলে এই উইদাউট রিপিটেশনে কতগুলো নাম্বার, হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার ক্যান ইউ ফর্ম ইউজিং দ্য ডিজিটস 1, 2, 3, এটাই আমাকে জানতে চেয়েছি। তো এটাই হচ্ছে 6 এক। হবে। হ্যাঁ, 6 হবে। হ্যাঁ 6 হবে। বাট আমি এখন প্রথমে যে কাউন্টিংটা বলবো, সেই কাউন্টিংটাই বলতে চাইছি আগে। দেখো, তার মানে কতগুলো নাম্বার তৈরি হবে, দেখো তুমি এই 1, 2, 3 দিয়ে। আচ্ছা, দেখো তো প্রথমে যেটা স্মলেস্ট নাম্বার কত হতে পারে, 1, 2, 3, তারপরে কত হবে 1, তারপরে কত হবে 1, 3, 2, তারপরে কত হবে বলো 1, 2, 3 দিয়ে, তারপরে স্মলেস্ট নাম্বার কত হবে 2 2, 1, 3, 3 1 তারপরে কত হবে 2, 3, 1, তারপরে কত হবে 3 থ্রি 1 ওয়ান 2 টু তারপরে কত হবে 3 থ্রি 2 টু 1। ওয়ান ব্যাস, এই ছটা ডিজিট তৈরি হলো। এই ছটা ডিজিট, এই ছটা ডিজিট তৈরি মানে ছটা নাম্বার তৈরি হলো, থ্রি ডিজিট নাম্বার তৈরি হলো ইউজিং দ্য ডিজিট 1, 2, 3 উইদাউট রিপিটেশন। বাট আমি উম, এটাকে, আমি যদি বলি যে আমি এটাকে একটু অন্যরকম ভাবে করব, অন্যরকম ভাবে করব বলতে, দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, তার মানে আমি একটা বক্স তৈরি করতে চাইছি, আমি একটা বক্স, এটাকে আমি অ্যাকচুয়ালি কাউন্টিং প্রিন্সিপাল দিয়ে করবো, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল দিয়েই আমি করব, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলতাম যে ধরো আমি এখন তোমাকে চারটে ডিজিট দিয়ে দিলাম। আচ্ছা, কোশ্চেনটাকে দিই, তারপরে হাউ মেনি ফোর ডিজিট নাম্বারস ক্যান বি ফর্ম, হাউ মেনি ফোর ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড ইউজিং দি digits 1, 2, 3 and 4 উইদাউট রিপিটেশন। উইদাউট রিপিটেশন, এখন আমি কিন্তু রিপিটেশন অ্যালাউ করছি না। রিপিটেশন বলো, উইদাউট 24 হবে। উইদাউট রিপিটেশন। তাহলে উইদাউট রিপিটেশন তুমি কিভাবে 24 বললে? তুমি তো তার নিশ্চয়ই তুমি কাউন্টিং জানো। হ্যালো, হুম। তাহলে হ্যাঁ জানি। কিন্তু একজন যে ফার্স্ট, সে কিভাবে করবে 1, 2, 3, 4 ধরো। তাহলে 1, 2, 3, 4, অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস দেখো, যে তিন, এখন তুমি বলো এই ফোরটাকে এখন ভুলে যাও, তুমি এখন এই যে ফোরটাকে এখন ভুলে যাও, তোমাকে এই ফোরটাকে ভুলে যাও। তাহলে এই তিনটে নাম্বার দিয়ে কতগুলো ডিজিট তৈরি করতে পারবে? সিক্স। কি কি ডিজিট তৈরি করবে দেখো তো, তিনটে নাম্বার 1, 2, 3 দিয়ে। তাহলে 1, 2, 3, তারপরে 1, 3, 2, তারপরে 2, 3, 1, তারপরে 2, 1, 3, সরি 2, 1, 3, তারপরে কত হবে 2, 3, এটা 2, 3, 1 এটা, তারপরে কত হবে 3, 1, 2, তারপরে কত হবে 3, 2, 1। এই যে এতগুলো ডিজিট, এতগুলো নাম্বার তৈরি হচ্ছে বাই ইউজিং দ্য ডিজিট ওয়ান, কত, বাই ইউজিং দ্য ডিজিট, বলো বলো, ইউজিং দ্য ডিজিট 1, 2 and 3। এইবারে দেখো, 1 2 কিন্তু 3। আমাকে কি বলেছে, আমাকে বলেছে ফোর ডিজিট নাম্বার তৈরি হবে, ফোর ডিজিট নাম্বার। তার মানে কি, এখন তো আমি থ্রি ডিজিট নাম্বার তো তৈরি করে নিলাম, এখন এই ফোর ডিজিট নাম্বার তৈরি করতে গেলে আমাকে ইউজিং এই ফোরটাকে ইউজ করতে হবে, কারণ 1, 2, 3 অলরেডি ইউজড, 1, 2, 3 তো অলরেডি ইউজড হয়ে গেছে। তাহলে এখন দেখো, হুম। আমি যদি বলি যে এই যে ফোর ডিজিট নাম্বারটা কত রকম ভাবে তৈরি করতে পারি বলো তো। দেখো একটা জিনিস দেখো তো, ওইখানে মানে
গ্যাপে ভরতে পারি, গ্যাপে আমি ভরতে চারটে পারে, গ্যাপ একদম একদম চারটে গ্যাপ। এবারে ধরো এই যে 1 2 3 আছে না, এই যে ফার্স্ট যেটা নাম্বারটা 1 2 3, এইখানে দেখো যদি আমি ফার্স্ট ডিজিটটাকে গ্যাপ তৈরি করি প্রতিটা নাম্বারে, এখানে একটা, এখানেও 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 এখানেও, ধরো প্রথমে কত ধরে, প্রথমে এখানে আমি 4 কে রিপ্লেস করে দিলাম, এই 4টাকে ঢুকিয়ে দিলাম এখানে, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, 6টা নাম্বার পেলাম না, পেলাম না বলো? হ্যালো? হুম, এইবারে দেখো, পেলাম। তারপরে সেম জিনিস, যে 1 2 1 2 3, তারপরে 1 3 2, তারপরে দেখো 2 3 2 1 3 2 1 3, তারপরে 2 3 1 3 1 2 3 2 1। এবারে দেখো যে এখন আমি এই যে ফার্স্ট ডিজিটটা আমি 4 দ্বারা স্টার্ট করেছিলাম, আমি যদি বলি যে না সেকেন্ড ডিজিটটা, প্রতিটা নাম্বারের সেকেন্ড ডিজিটটা আমি 4 দ্বারা স্টার্ট করবো, এই যে এই গ্যাপে ঢুকিয়ে দেবো, প্রতিটা গ্যাপে 4 ঢুকিয়ে দেবো, তাহলে এখানেও 4 ঢুকিয়ে দিলাম, 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 এখানেও 4, তাহলে এখানে 6টা নাম্বার পেলাম। হুম, সিমিলারলি এইখানে দেখো, এবার এখানে কি ফার্স্ট, মানে প্রতিটা নাম্বারের এখানে ফার্স্ট ডিজিটটা 4, এখানে প্রতিটা নাম্বারের সেকেন্ড ডিজিটটা 4, এবারে দেখো এখানে প্রতিটা নাম্বারের থার্ড ডিজিটটাকে 4 করব, থার্ড ডিজিটটাকে 4 করব, প্রতিটা নাম্বারের থার্ড ডিজিটটাকে 4 করব। বুঝতে পেরেছো না পারোনি কি বললাম? হুম, পেরেছি। তাহলে এটা 2 3, থার্ড ডিজিটটাকে 4 করব, তারপর 3 1 2 3 2 1, তাহলে থার্ড ডিজিটটাকে যদি 4 করা হয়, তাহলে এখানে প্রতিটা নাম্বার থার্ড ডিজিটে 4 রিপ্লেস করে দেবো। দেখো একটা 4 ডিজিট নাম্বার পেলাম এবং ডিস্টিংক্ট পেলাম, প্রতিটা নাম্বারই দেখো ডিস্টিংক্ট। এইবারে দেখো এটা গেল, এইবারে দেখো এবার ফার্স্ট ডিজিট 4 গেছে, সেকেন্ড ডিজিট 4 গেছে, থার্ড ডিজিট 4 গেছে প্রতিটা নাম্বারে, এবারে থার্ড ডিজিট লাস্ট ডিজিট ফোর ফোর্থ যাবে। ডিজিটটা করবো, তাহলে 1 2 3 1 3 2 2 1 3 1 2 3 2 1। এবারে দেখো ফোর্থ ডিজিট কত আছে, এই যে ফোর্থ ডিজিট গুলো, ফোর্থ ডিজিটটাকে 4 করে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। 4 4 4 4 4 4, তাহলে কতগুলো নাম্বার তৈরি হলো, এখানে 6টা নাম্বার আছে, এখানে 6টা নাম্বার 24। আছে, এখানে 6টা নাম্বার আছে, এখানে 6টা নাম্বার আছে, তাহলে টোটাল এরকম 24টা ডিস্টিংক্ট নাম্বার তৈরি হবে, মানে কোনো রিপিটেশন পাবো না, রিপিটেশন। এবং দেখো 1 2 3 4 কোনো নাম্বারই দেখো, দেখতে পাচ্ছ যে কোনো এমন কোনো নাম্বার আছে এই চারটে সেটের মধ্যে, এমন কোনো নাম্বার আছে যেখানে 1 2 3 4 এর মধ্যে দুটো নাম্বার, কোনো একটা নাম্বার দুবার রিপিট হয়েছে বা তিনবার রিপিট হয়েছে বা চারবার রিপিট হয়েছে, কোনো নাম্বার আছে কি? নেই। তার মানে এই যে 4 ডিজিট নাম্বার ইউজিং দ্য ডিজিট 1 2 3 and 4 কতগুলো তৈরি করতে পারলাম? 24টা। ক্লিয়ার না? ক্লিয়ার না? 24। কিন্তু তোমার একটা জিনিস ক্লিয়ার। একটা জিনিস প্রশ্ন মানে মনে আসার কথা, যে স্যার এরকম করে আমি কি প্রতিটা নাম্বারে আমি চেক করব? যে আমি যদি বলতাম যে তোমাকে বলো তো যে এরকম কতগুলো 5 ডিজিট নাম্বার তৈরি করতে, আমি যে নেক্সট কোশ্চেনটা দিচ্ছি, যে হাউ মেনি 5 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্ম using the digits 1 2 3 4 and 5। তাহলে এইরকম করে স্যার আমি প্রতিটা নাম্বারকে চেক করব? অনেক বড় হয়ে না, যাবে তো, বা 5 অনেক, ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে অনেক বড় হয়ে যাবে, তাহলে তার জন্য তো কোনো না কোনো একটা মেথড আছে, তার জন্য তো কোনো না কোনো একটা মেথড আছে, সেই মেথডটাই হচ্ছে আমার কি, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। বোঝা গেছে না বোঝা যায়নি হ্যাঁ, বলো? তাহলে এই যে বুঝেছি। কাউন্টিং জিনিসটা কি, এইগুলোই কাউন্টিং, তোমাকে কতগুলো নাম্বার তৈরি হবে, এখানে যেমন 6টা নাম্বার তৈরি হচ্ছে, এখানে যেমন 24টা নাম্বার তৈরি হচ্ছে, এই কাউন্টিংটাই করব আমার এই পারমুটেশন কম্বিনেশনে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে অনেক রকম প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমের রেসপেক্টে আমরা কোন প্রিন্সিপালটা কাজে লাগাবো, কাউন্টিং প্রিন্সিপাল, মানে কাউন্টিং প্রিন্সিপাল তো দুটো, একটা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, একটা এডিশন প্রিন্সিপাল। এই মানে তোমাকে বুঝতে হবে যে এখানে কোন প্রিন্সিপালটা চেয়েছে, যে এডিশন প্রিন্সিপালটা চেয়েছে নাকি মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালটা চেয়েছে, এটা তোমাকে বুঝতে হবে কোশ্চেন পড়ে, ঠিক আছে? তো আমি কিভাবে বুঝবো, কিভাবে অ্যাপ্লাই করবো, সমস্ত কিছু জিনিস এখানে বলবো। তাহলে কাউন্টিং জিনিসটা কি বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, এইবার আমি এই যে তোমার যে কাউন্টিং এর উপর দুটো প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে অ্যাডিশন প্রিন্সিপাল আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। এই অ্যাডিশন প্রিন্সিপাল আর মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালের উপর কতগুলো আমি মডেল দেবো, 3টে না 4টে মডেল আছে, 4টে মডেল আছে। এই 4টে মডেল যদি শিখে গেছো, পুরো পারমুটেশন কম্বিনেশন আর বোঝার মতো জায়গা কোথাও নেই, মানে বুঝতে পারবে না এরকম আর কোথাও নেই। এই পুরো পারমুটেশন কম্বিনেশনটা পুরোটাই কাউন্টিং এর উপর দাঁড়িয়ে আছে, পুরোটাই কাউন্টিং এর উপর দাঁড়িয়ে আছে। অনেকের এই টপিকটা কঠিন লাগে, আর এই টপিকটা তুমি যদি না বুঝতে পারো, তুমি প্রবাবিলিটি গিয়ে করতে পারবে না।
বুঝতে পেরেছো? একদম প্রবাবিলিটি কিচ্ছু করতে পারবে না যদি এই টপিকটা যদি না বুঝতে পেরেছো। সো এত একটাই জিনিস বলবো যে এই টপিকটা ভালো করে পড়তে হবে, প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট। এখানে এই টপিকটার প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, কিছু নেই, দুই একটা ফর্মুলা আর কিচ্ছু নয়। এই টপিকটা যে অনেকগুলো ফর্মুলা, ট্রিগোনোমেট্রির মতো বা তোমার ক্যালকুলাসের মতন অনেক ফর্মুলা, কিচ্ছু নেই, জাস্ট দুটো ফর্মুলা কাউন্টিং এর উপর, একটা এডিশন প্রিন্সিপাল, একটা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। এই দুটো যদি জেনে গেছো এই টপিকটা আর কিচ্ছু নেই। বাট এই দুটো বুঝতেই পুরো টপিকটা আমার মানে মানে পুরো অনেকগুলো ক্লাস লাগবে এই এই দুটো জিনিস বুঝতে। ঠিক আছে, দেখো তাহলে এই যে কাউন্টিংটা যেটা বললাম, এই যে কাউন্টিংটা কাউন্টিং এর দুটো প্রিন্সিপাল আছে। এই কাউন্টিংটা কিভাবে করব, দুটো মেথড ওয়াইজ আছে, দুটো মেথড আছে। এবার যেরকম কোয়েশ্চেন দেবে সেই মেথড অ্যাপ্লাই করব। প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে আমার কি, অ্যাডিশন প্রিন্সিপাল অ্যান্ড মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। প্রথম যেটা আছে, একটা আছে অ্যাডিশন প্রিন্সিপাল, অ্যাডিশন প্রিন্সিপাল, অ্যাডিশন প্রিন্সিপাল। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটা মডেল দিয়ে বোঝাই, দুটো একসাথে তুমি বুঝতে পারবে কখন অ্যাডিশন প্রিন্সিপাল কাজে লাগাবো, কখন মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কাজে লাগাবো। আমি জাস্ট একটা ফার্স্ট মডেলটাকে দিই, মডেল 1। মডেল 1 কোশ্চেনটাকে লিখো, এ পার্সন can travel from city A to city B via road, কিভাবে যাচ্ছে, ভায়া রোড। এবার রোডে যেতে পারে সে, বাই কার যেতে পারে, বাই বাস যেতে পারে, और বাই বাইক যেতে পারে। রোডে যেতে পারে এই তিনটে অ্যাওয়েতে, সে কারেও যেতে পারে, সে বাসেও যেতে পারে, সে বাইকেও যেতে পারে। একটা পার্সন এ সিটি থেকে বি সিটিতে যাবে বাই রোড হয়ে যেতে পারে। রোডে যেতে গেলে কি, একটা কারের একটা রুট আছে, একটা বাসের একটা রুট আছে, সেটা বাইকের একটা রুট আছে, এভাবে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা সে তাহলে রোডে যেতে পারে। আচ্ছা ট্রেনেও যেতে পারে সে বলছে আবার ট্রেনেও যেতে পারে। ট্রেনে যাওয়ার দুটো অ্যাওয়ে আছে, একটা কি কি, একটা আছে দেখো এক্সপ্রেস আছে, এক্সপ্রেস ট্রেনে যেতে পারে, এক্সপ্রেস, और মেল ট্রেনে যেতে পারে, और मेल ट्रेन, एक्सप्रेस और मेल ट्रेन, और ফ্লাইট, সে ফ্লাইটে যেতে পারে। এবার ফ্লাইটে যাওয়ার দুটো আছে, একটা হচ্ছে ইকোনমি ক্লাসে যেতে পারে, আর একটা বিজনেস ক্লাসে যেতে পারে। ইকোনমি, ইকোনমি और সে বিজনেস ক্লাসেও যেতে পারে। এবার কোশ্চেন হচ্ছে, ইন হাউ মেনি অ্যাওয়েজ, ইন হাউ মেনি অ্যাওয়েজ ক্যান আ পার্সন গো, a person go from city A to city B, from city A to city B, city 7 হবে। A to city B, দেখি দাঁড়াও, সিটি বি, বেশ। এবার দেখো এই মডেলটা আগে কি জানতে চেয়েছে। ধরো একটা পার্সন আছে ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ, মনে করো এইটা ছিল সিটি এ, এইটা ছিল সিটি এ, ঠিক আছে। আর এখানে মনে করো সিটি বি আছে, এখানে মনে করো সিটি বি আছে, বেশ। এবার কি বলেছে দেখো, একটা জিনিস দেখো, এই এই যে একটা পার্সন এই সিটি এ থেকে সে সিটি বি তে যেতে চাইছে, কি বলেছে, এ পার্সন ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি ভায়া রোডের থ্রু দিয়ে সে যেতে পারে, ভায়া ট্রেনে যেতে পারে, আর ভায়া ফ্লাইটে যেতে পারে। তিনটে অ্যাওয়ে আছে। তাহলে এ পার্সন, মনে করো তুমি এই সিটি থেকে এ সিটি থেকে বি সিটিতে যাচ্ছ, তুমি কি কি যেতে পারো, তোমার কাছে কি কি রুট আছে, এ একটা রুট আছে,
এই একটা রুট, এই রুটটা হচ্ছে বাই রোড, এই রুট হচ্ছে বাই রোড। বেশ, তুমি রোডে যেতে পারো, বাই রোডে যেতে পারো, বা তুমি এইখানে এইভাবে তো যেতে পারো। কিভাবে? যে না তুমি বললে যে স্যার আমি রোডে যাব না, আমি ট্রেনে যাব, ট্রেনে, তুমি ট্রেনেও তো যেতে পারো, ট্রেনে যেতে পারো। এবার তোমার মনে হবে যে না আমি স্যার ট্রেনেও যাব না, আমি ট্রেনে যাব না, আমি স্যার ফ্লাইটে যাব। হ্যাঁ, তুমি ফ্লাইটেও যেতে পারো, এখানে বলেছে তুমি ফ্লাইট। বেশ, এখন একটা জিনিস দেখো, তো তোমাকে এখন কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, তোমাকে বলেছে তুমি এই যে সিটি এ থেকে সিটি বি তে যাবে, তোমার কাছে তিনটে রোড আছে। একটা আছে রোড, এই রোডে তুমি রোড যেতে পারো, বা তুমি ট্রেনে যেতে পারো, বা তুমি ফ্লাইটে যেতে পারো। ঠিক আছে, এবারে রোডে যেতে গেলে তোমার কাছে তিনটে অপশন, তুমি রোডে যেতে গেলে কারেও যেতে পারো, বাসেও যেতে পারো, আর বাইকে যেতে পারো। এবারে দেখো, তুমি ট্রেনে গেলে এক্সপ্রেসও যেতে পারো আর মেলে যেতে পারো, আর ফ্লাইটে গেলে ইকোনমিতে যেতে পারো আর বিজনেসে যেতে পারো। আচ্ছা, বেশ, তোমার রোডে যদি যাও, তাহলে রোডে দেখো এখানে বাই কার যেতে পারো, আর বাই বাসেও যেতে পারো, আর বাই বাইক, তোমার কাছে তিনটে আছে, তুমি তিনটে যে কোনো একটাতে যেতে পারো। এবার ট্রেনে গেলে এখানে তুমি এক্সপ্রেসে যেতে পারো, আর তুমি মেলে যেতে পারো। আর তুমি যদি ফ্লাইটে যাও, ফ্লাইটে গেলে কিসে যেতে পারো, তুমি ফ্লাইটে গেলে ইকোনমিতে যেতে পারো, ইকোনমিতে যেতে পারো, আর বিজনেসে যেতে পারো, और बिजनेस যেতে পারো। এইবারে তুমি কি বলেছে কোশ্চেনটা পড়ো, ইন হাউ মেনি অ্যাওয়েজ ক্যান এ পার্সন, পার্সন মানে আবার তুমি গো ফ্রম সিটি এ টু সিটি বি, তুমি সিটি এ থেকে সিটি বি তে তুমি কত রকম ভাবে যেতে পারো, তুমি কত রকম ভাবে কিভাবে যাবে। দেখো, তুমি যদি মনে করো তোমার কাছে কতগুলো অপশন, তুমি সিটি এ থেকে তুমি সিটি বি তে যাবে, তুমি যেতে পারো রোডে যেতে পারো, আর তুমি ট্রেনে যেতে পারো, আর তুমি কিসে যেতে পারো, ফ্লাইটে যেতে পারো। বোঝা গেছে না যায়নি? হ্যালো, হ্যালো, তুমি হ্যাঁ কিসে যেতে বুঝে পারো, গেছি। তুমি তুমি রোডে যেতে পারো, আর তুমি ট্রেনে যেতে পারো, আর তুমি ফ্লাইটে যেতে পারো। এবারে রোডে গেলে, তুমি যদি রোডে যাও তোমার কাছে কতগুলো অপশন আছে, কারে যেতে পারো, তুমি কি কি যেতে রাস্তায় যাচ্ছ দেখো তো, তুমি কত রকম, তুমি কারে যেতে পারো, প্লাস তুমি বাসে যেতে পারো, প্লাস তুমি বাইকেও যেতে পারো। এটাও হতে পারে, তাহলে কত রকম ভাবে আছে, তিনটে আছে না এখানে। হ্যালো, হ্যাঁ স্যার, তিনটে তুমি আছে। তিনটে আছে, তার মানে কি হলো, এইখানে তোমার কাছে তুমি সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য তোমার কাছে তিনটে রাস্তা আছে। এবারে দেখো, বাই রোডে কিন্তু, এবার তুমি যদি ট্রেনে যাবো বলো, তুমি ট্রেনে তুমি আইদার ইউ গো ফ্রম সিটি এ টু সিটি বি বাই এক্সপ্রেসও যেতে পারো, অর বাই মেলেও যেতে পারো। তাহলে এখানে কতগুলো রাস্তা আছে, এখানে দুটো রাস্তা আছে, তুমি এক্সপ্রেসও যেতে পারো, তুমি তো মেলেও যেতে পারো। আর ফ্লাইটে যেতে গেলে কত রকমের, ফ্লাইটে যেতে গেলে তোমার কাছে ইকোনমিতে দুটো যেতে পারো, রাস্তা তুমি আছে বিজনেসে যেতে ফ্লাইটে। পারো, এখানে দুটো রাস্তা, টোটাল কতগুলো রাস্তা আছে, টোটাল তুমি সাত। in how many hours you can go from city A to city B, there are 3 plus 2 plus 2, that is 7 hours, তোমার কাছে 7 hours আছে। তাহলে এই 7 hours এ তুমি সিটি এ থেকে তুমি সিটি বি তে যেতে পারো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ হ্যালো, বুঝেছি। ক্লিয়ার না বলো? তার মানে তুমি কিসে হ্যাঁ যেতে স্যার পারো, ক্লিয়ার তুমি আছে। সিটি এ থেকে সিটি বি তে যেতে গেলে তোমাকে, তুমি রোডে যেতে পারো, और তুমি ট্রেনে যেতে পারো, और ফ্লাইটে যেতে পারো। এই যে और যেটা করছি না, এই और মানেই হচ্ছে এডিশন, যেখানে তুমি और পাবে সেখানে তুমি ডাইরেক্ট অ্যাড করে দেবো। বোঝা গেছে না যায়নি বলো? বুঝেছি। এবারে কোথায় কোথায় অরটা কাজে লাগলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোথায় কোথায় অরটা কাজে লাগলো দেখো তুমি, অরটা কোথায় কোথায় কাজে লেগেছে। এই যে আমি এখানে এডিশন করলাম, কেন এডিশন করছি, এই এডিশনটাই বুঝতে হবে, এই যে এডিশন করছি। আবার এইখানে যে 3 লিখে দিলাম, এই 3টা ওইরকম নয়, তোমার কাছে 1 + 1 + 1 এটা অর, অর 1 + 1, অর 1 + 1, এই যে এই 3টা লিখেছে 3, এই অরটা হচ্ছে প্লাস, এই যে এখানেও যে অর, এই যে প্লাসটা আছে না, এটাও অর। এই অর গুলো বুঝতে হবে, এই যদি এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো যদি বুঝে যাও, তাহলে কিন্তু প্রিন্সিপাল মানে এই কাউন্টিংটা ইজিলি হয়ে যাবে, তাহলে তোমার কাউন্টিংটা ইজিলি হবে। দেখো 3 + 2 + 2, দ্যাট ইজ 7 years, এটাকে আমাকে আগে এক্সপ্লেন করতে দাও, কোথায় কোথায় অরটা ইউজ হয়েছে। দেখো, তুমি তুমি সিটি এ থেকে সিটি বি তে যাবে, তুমি আইদার ইউ ক্যান গো ভায়া রোড, অর ইউ ক্যান গো, মানে কোথায় কোথায় দেখো, আমি কি বলছি, আইদার ইউ ক্যান গো ভায়া রোড, রোড or plus দেওয়ান, either you can go via road or you can go via train or you can go via flight। বোঝা গেছে না যায়নি? তাহলে এই যে অর আছে, মানে এই অরটা, এই যে এখানে কত কোথায় কোথায় অর ইউজ হয়েছে দেখো, এখানে অর ইউজ হয়েছে, এখানে অর ইউজ হয়েছে,
এই দুটো অরের জায়গাতে তোমার কি হবে, এই দুটো অরের জায়গা তোমাকে অ্যাড হবে। এইবার দেখো ব্যাপারটা বোঝো। এবার আইদার ইউ ক্যান গো ভায়া রোড। এবার রোডে যেতে গেলে তোমাকে কিসে যেতে পারো, তুমি কারে যেতে পারো, অর তুমি বাসে যেতে পারো, অর তুমি বাইকে যেতে পারো। তার মানে কি বলতে পারো, আইদার ইউ ক্যান গো ভায়া রোড, কিসে যেতে পারো, আইদার তুমি কারে যেতে পারো, অর তুমি বাসে যেতে পারো, অর বাইকে যেতে পারো। তার মানে কি এইখানে এই যে ভায়া রোডের জন্য তুমি কিসে কিসে যেতে পারো, আইদার এখানে এই যে রোডের জন্য এখানে আইদার কারে তুমি যেতে পারো, অর তুমি বাসে যেতে পারো, অর তুমি বাইকে যেতে পারো। বোঝা গেছে না যায়নি এটাতে? এই অরটাকে এখানে হ্যাঁ লিখলাম, বোঝা এই গেছে। এই অরটাকে এখানে লিখলাম, এই রোডের জন্য তিনটে ওয়েজ এটা লিখলাম। এইবারে দেখো আইদার ইকো ট্রেন, ট্রেনের জন্য এই যে অরটা কোন, এই অরটা এখানে লিখলে অর, অর তুমি আইদার তুমি কিসে যেতে পারো, আইদার তুমি এক্সপ্রেসে যেতে পারো ট্রেনের জন্য, অর তুমি মেলে যেতে পারো। বোঝা গেছে না যায়নি? আর ইউ ক্যান গো থ্রু ফ্লাইট, হ্যাঁ ফ্লাইটে আর এই অরটাকে এখানে নামিয়ে দিলাম, এই অরটাকে এখানে নামিয়ে দিলাম। আর এইখানে ফ্লাইটের জন্য কিসে যেতে পারো, আইদার তুমি এখানে ইকোতে যেতে পারো মানে ইকোনমি ক্লাসে যেতে পারো, অর তুমি বিজনেসে যেতে পারো, বিজনেস ক্লাসে যেতে পারো। তার মানে কি এইখানে কতগুলো, এবার প্রতিটার জন্য এক একটা করে চয়েস, কারের জন্য একটা চয়েস তাহলে একটা প্লাস, বাস মানে কটা একটাই আছে প্লাস, এই যে অর আছে অর মানেই প্লাস, অর মানেই এডিশন, এই যে অর মানেই প্লাস, অর মানেই এডিশন, তাহলে প্লাস, অর বাইক এটা, অর বাইক ওয়ান হলো, এই অর মানে এখানেও প্লাস। এবার বলো আইদার, আইদার কিসে তুমি কিসে যেতে পারো, এক্সপ্রেসে যেতে পারো, অর তুমি মেলে যেতে পারো, তাহলে এক্সপ্রেসে একটা আছে প্লাস মেলে একটা আছে প্লাস, এই অরটা আবার প্লাস হয়ে গেল। আইদার ইউ ক্যান গো থ্রু ইকোনমিক ক্লাস অর ইউ ক্যান গো থ্রু বিজনেস ক্লাস, তাহলে ইকোনমিক ক্লাসে ওয়ান প্লাস বিজনেস ক্লাসে ওয়ান, তাহলে টোটাল কতগুলো হলো থ্রি প্লাস টু প্লাস টু। এইবারে এই এই অর গুলো আর লিখছি না, এইখানে এই ওয়ান প্লাস ওয়ান এত লিখছি না। তোমাকে এই সিটি এ থেকে সিটি বি তে যেতে গেলে তোমার কাছে তিনটে রোড আছে, তিনটে রোড আছে তাহলে তিনটে, অর তুমি ট্রেনে যেতে পারো, তাহলে তিনটে ট্রেনে যাওয়ার কত রকম পসিবিলিটি, দু রকমের কেস আছে, টু, অর ইউ ক্যান গো ভায়া ফ্লাইট, ফ্লাইটের জন্য দুটো কেস, তার মানে সেভেন অ্যাওয়েজ। তাহলে টোটাল তুমি সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য তোমার কাছে 7টা রাস্তা আছে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার তাহলে বুঝেছি, মানে যদি অর 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 আসছে তখন অ্যাড করতে হবে, অ্যাড যখন করে দাও অ্যান্ড ব্যাস। আসবে তখন মাল্টিপ্লাই করতে সেটা আমি হবে। এখন সেটা আমি এখনো বলিনি, কিন্তু অর এলে আমাকে অ্যাড করতে হবে, কিন্তু কিভাবে অ্যাড করবো সেই জিনিসটা বুঝতে হবে। আমি এইখানে তোমাকে এইখানে তুমি 3+2+2 লিখে দিলাম, কিন্তু এই প্লাসটা কি রিপ্রেজেন্ট করছে, এই প্লাসটা কি রিপ্রেজেন্ট, এই থ্রিটা কোথা থেকে পেলাম, এই থ্রিটা পেলাম 1+1+1, তাহলে এই প্লাসটা প্লাস গুলো গুলো অর রিপ্রেজেন্ট করছে, তাহলে এই প্রতিটা হ্যাঁ ওইখানে অরকে অর বুঝতে আসছে। হবে। বুঝতে পেরেছো না পারোনি? তার জন্য বললাম যে হ্যাঁ হ্যাঁ মডেল, বুঝেছি। এই মডেল গুলো যদি বুঝতে পেরে যাও তোমার কাছে কিচ্ছু নেই। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ বুঝে গেছি, ভালো করে বুঝে গেছে। বেশ। এবারে নেক্সট কোশ্চেন, এবারে নেক্সট কোশ্চেন আমি তোমাকে আরেকটা কোশ্চেন দিচ্ছি। দেখো এবারে এটা তো হয়তো ইজি তোমার কাছে বুঝে গেল, কিন্তু যখন এন্ড অর দুটো একসাথে হবে না তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তার জন্য বলছি প্রতিটা জিনিস এই কোথায় কোথায় অর ইউজ হচ্ছে কোথায় কোথায় এন্ড ইউজ হচ্ছে আমাকে বলতে দাও, তারপর তুমি যদি তোমার যদি কোশ্চেন থাকে তখন তুমি আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। এটা মডেল ওয়ান। এবারে চলে আসবো আমি মডেল টু। তাহলে এই এই মডেল ওয়ানটা কোন কাউন্টিং এর উপরে ডিপেন্ড করে আছে, মডেল ওয়ানটা যেটা করালাম, অ্যাডিশন না মাল্টিপ্লিকেশন? অ্যাডিশন, এডিশন পুরোটাই বোঝা, অ্যাডিশন। এডিশন। এই মডেল টুটা দেখি হুম। এটা অ্যাডিশনের উপর আছে নাকি মাল্টিপ্লিকেশনের উপর আছে। বেশ, দেখো কোশ্চেনটাকে লিখতে দাও। এখানে কোশ্চেনটাই বড় আর কিচ্ছু না, এই চ্যাপ্টারটাই কোশ্চেনটাই বড়। দেখো এ পার্সন, এ পার্সন ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি, টু সিটি বি, সিটি বি ভায়া রোড, ভায়া রোড। এবার রোডে যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে, যেমন সে আগেরটা কার, সে বাসেও যেতে পারে আর বাইকেও যেতে পারে, কমা। এবার রোডে গেল, এবার সেটা বলছে যে না আমি রোডে যাব না, সিটি এ থেকে সিটি বি আমি ট্রেনে যাবো। এবার ট্রেনে যাওয়ার জন্য দুটো আছে, একটা আছে দেখো এক্সপ্রেসেও সে যেতে পারে, অর সে মেলেও যেতে পারে, মেল ট্রেন যেগুলো লোকাল ট্রেন মেলেও যেতে পারে। অর অর সে যদি বলে যে না আমি এগুলো তো যাবো না, আমি বাই এয়ার, এয়ারে যাবো মানে হাওয়া মানে ফ্লাইটে যাব। ফ্লাইটে যেতে গেলে তার কাছে কি কি আছে, ফ্লাইটে যেতে গেলে সে ইকোনমিক ক্লাসেও যেতে পারে, অর বিজনেস ক্লাসেও যেতে পারে, বিজনেস ক্লাসেও যেতে পারে। এইবারে দেখো তাহলে এইটা ছিল প্রথম, যে এ পারসন ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি, সে ইউ ক্যান গো ভায়া রোড যেতে পারে। এবার রোডের জন্য তিনটে, সে কারেও যেতে পারে, বাসেও যেতে পারে, বাইকেও যেতে পারে, অর ইউ ক্যান গো থ্রু
ট্রেনে যাওয়ার জন্য দুটো, একটা সে এক্সপ্রেসও যেতে পারে, সে মেলেও যেতে পারে। এবার ফ্লাইটে যাওয়ার জন্য ফ্লাইটেও যেতে পারে, ফ্লাইটে যেন ইকোনমি আছে আর বিজনেস আছে। বোঝা গেছে? এইবারে দেখো নেক্সট, হি বোঝা গেছে। হি ক্যান ফার্দার ট্রাভেল, হি ক্যান ফার্দার he can further travel from city B to city C, from city B to city C। এবার আরেকটা সিটি সে অ্যাড হলো, যে সিটি এ থেকে সিটি বি তে যাচ্ছিল, আবার সিটি বি থেকে সে সিটি সি তে যাবে। সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য তার কাছে আছে ভায়া, সে রোডেও যেতে পারে। রোড, এবার রোডে যাওয়ার জন্য কতগুলো আছে, সেখানে রোডে যাওয়ার জন্য কার আছে, বাসে যেতে পারে, সেমই জিনিস আছে তো, মানে বাইক আছে। সিটি বি থেকে সি যাওয়ার জন্য সেমি কার, বাইক, বাস আর এক্সপ্রেস মেল আর ইকোনমি বিজনেস ওইসবই তো আছে। দেখো এটাতে যেতে পারে। তারপরে দেখো, এটা আগে আগে বলছি আমি, এটা আগে দেখো শোনো। তাহলে সে সিটি এটা যেতে পারে, অ্যান্ড সে কিসে যেতে পারে, অ্যান্ড সে কিসে, অ্যান্ড নয়, অর অর সে কিসে যেতে পারে, অর সে ট্রেনে যেতে পারে। এবার ট্রেনে যাওয়ার জন্য তার কাছে কি কি আছে, একটা শতাব্দী, শতাব্দীতে যেতে পারে সে, সে শতাব্দী এক্সপ্রেস অ্যাকচুয়ালি, তারপরে সে এক্সপ্রেসেও যেতে পারে, এক্সপ্রেস আলাদা, ট্রেন শতাব্দী আলাদা, এক্সপ্রেস আলাদা, ঠিক আছে। অর সে মেলেও যেতে পারে। তিনটে তিনটে অ্যাওয়ে আছে ট্রেনে যাওয়ার জন্য। এবার কোয়েশ্চেনটা হচ্ছে, ইন হাউ মেনি অ্যাওয়েজ, ইন হাউ মেনি অ্যাওয়েজ ক্যান আ পারসন গো ফ্রম সিটি সিটি এ টু সিটি সি, সিটি এ টু সিটি সি ভায়া সিটি বি, 42 হবে। ভায়া সিটি বি, সিটি বি তে যেতে পারে। বলো। 42 হবে। 42 হুম। কিভাবে, বলো। দেখুন, সিটি এ থেকে বি এ যাচ্ছে 7 ওয়েজে, সিটি ঠিক এ আছে। থেকে সিটি এ থেকে সিটি বি তে যাচ্ছে 7 ওয়েজে, দেন। হ্যাঁ, এবার ওইখানে অর করে অ্যাড করে দিয়েছি, হুম, কার অর বাইক একদম অর একদম বাস, একদম, ঠিক তুমি তো আছে অরটা, ওইটা। তুমি তো অরটা তুমি জেনে গেছো। আচ্ছা, বলো। তারপরে হলো সিটি বি থেকে সিটি সি, সি এর জন্য 6 ওয়েজ আছে সিটি যাওয়ার। সিটি বি থেকে সিটি সি যাওয়ার 6 ওয়েজ আছে। তিনটে আর তিনে ছটা, একদম। হ্যাঁ, তাহলে মানে কি বলছি, মানে ফর ইচ ওয়ে, মানে সিটি এ থেকে সিটি বি যাওয়ার যতগুলো ওয়েজ আছে, ফর হুম, ইচ ওয়ে দেয়ার আর 6 ওয়েজ টু গো টু সিটি সি ফ্রম সিটি বি। একদম। তারপরে 7 6 যা মাল্টিপ্লাই হয়ে গেল। বেশ দেখি আমি, তুমি তো বললে, আমাকে আগে দেখতে দাও মডেলটা কি বলেছে আগে, ঠিক আছে। হুম, কারণ আমি তো কোয়েশ্চেনটা আগে না দেখে তো বলতে পারবো না। এবার দেখো, আগে ঠিক কোয়েশ্চেনটা আছে, ভালো করে, আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, তারপরে বলো কি বলেছে। আগে কোয়েশ্চেনটা ভালো করে ঠিক পড়ো, আছে। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। কোয়েশ্চেনটা আগে আগে কোয়েশ্চেনটা পড়ো, তারপর আমাকে বলবে। তুমি আগে কোয়েশ্চেনটা পড়ো আগে কি বলেছে, তারপর তুমি বুঝতে পেরে যাবে। বলো কোয়েশ্চেনটা কি পড়েছে। কোয়েশ্চেনে বলেছে সিটি এ থেকে সিটি বি যাবে, হুম, রোড, কার বা ফ্লাইট থেকে। রোডে 3টে ওয়েজ আছে, ট্রেনে 2টো ওয়েজ আছে, হুম, আর ফ্লাইটে 2টো ওয়েজ আছে। হুম, তারপর বলেছে সিটি বি চলে গেল, তারপর সিটি বি যাচ্ছে, যে সিটি সি যেতে পারে। হুম। রোডে থেকে বা ট্রেনে থেকে, রোডে 3টে ওয়েজ আছে, ট্রেনে 3টে ওয়েজ দেখো আছে। একদম একদম, এবার দেখো আমাকে এবার বলতে দাও, 1 মিনিট দাঁড়াও। কি বলেছে দেখো, এ পার্সন ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি। বেশ, আগে সিটি এ থেকে সিটি বি টাকে লিখি। এইটা মনে করো তোমার আছে সিটি এ, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মনে করো সিটি এ। বেশ, সিটি এ। আর এইটা হচ্ছে মনে করো আমার সিটি বি। তুমি এই সিটি এ থেকে সিটি বি তে যাবে। বেশ, আর এইখানে আছে মনে করো সিটি সি। তিনটে সিটি এখানে দেওয়া আছে। ভেরি গুড। এবার কি বলেছে দেখো, এ পার্সন ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি ভায়া রোড। তাহলে এই সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে, কি কি। আগের আগের প্রসেস, সিটি এ থেকে সিটি বি তে সে কিসে যেতে পারে, সে রোডে যেতে পারে। রোডে, সে যদি রোডে যায়, এবার বলো তো রোডে যাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে। রোডে যেতে গেলে ঠিক সে আছে। কারেও, শোনো, রোডে যেতে সিটি এ থেকে সিটি বি তে যেতে গেলে রোডে, বাই রোডে কতগুলো আছে, সে কারেও যেতে পারে, অর ইউ ক্যান গো বাই বাস, অর ইউ ক্যান গো বাই বাইক। ব্যাপারটা বোঝো, সিটি এ থেকে সিটি বি তে
তুমি রোডে যাবে, রোডে যাওয়ার জন্য কি কিভাবে যেতে পারো? ইউ ক্যান গো, আইদার ইউ ক্যান গো বাই কার, অর ইউ ক্যান গো বাই বাস, অর ইউ ক্যান গো বাই বাইক। তার মানে কতগুলো আছে এখানে? তিনটে, তিনটে ওয়ে আছে কিনা বলো? এইবারে হ্যাঁ সিটি এ থেকে সিটি বি তে তুমি যদি বলো যে না আমি রোডে যাব না, আমি ট্রেনে যাব, তাহলে ট্রেনে যেতে গেলে তুমি তুমি এক্স সিটি এ থেকে সিটি বি তে তুমি ট্রেনে যাচ্ছ, ট্রেনে যেতে গেলে তুমি এক্সপ্রেসও যেতে পারো, অর ইউ ক্যান গো বাই মেল, তুমি মেলও যেতে পারো। তাহলে এখানে কতগুলো চয়েস আছে? দুটো, অর আছে দুটো, তাহলে এক্সপ্রেসও যেতে পারো, অর তাহলে এক্সপ্রেসও যেতে পারো একটা, আর অর আছে অর আর মেলেও যেতে পারো একটা, তাহলে 1+1 2, তাহলে ট্রেনে যাওয়ার জন্য দুটো। এইবারে দেখো তুমি যদি বলো যে না আমি স্যার আমি ট্রেনে যাব না, আমি স্যার ফ্লাইটে যাবো, তাহলে ফ্লাইটে যেতে গেলে তোমার কাছে কি পসিবল আছে? তুমি ফ্লাইটে যেতে গেলে তুমি ইউ ক্যান গো বাই ইকোনমি ক্লাস, অর ইউ ক্যান গো থ্রু বিজনেস ক্লাস। তার মানে কি এইখানে দুটো, দুটো আছে দুটো দুটো। অ্যাওয়েজ আছে, বোঝা গেছে কিনা? এইবারে দেখো কি বলেছে, এবারে বলেছে হি ক্যান হি ক্যান ফার্দার ট্রাভেল ফ্রম সিটি বি টু সিটি সি। সিটি বি থেকে, এবার তুমি মনে করো সিটি এ থেকে সিটি বি চলে এসেছো, এবারে সিটি বি থেকে সিটি সি তে যেতে হবে তোমাকে। সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য তোমার কাছে কি আছে দেখো, সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য তুমি কিসে যাবে? তুমি রোডে যাবে। এবারে তুমি এই সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য তোমার কাছে তিনটে অ্যাওয়েজ আছে, দেখো এখানেও বলে দিচ্ছে তিনটে অ্যাওয়েজ। কিসে যেতে পারো? তুমি কারেও যেতে পারো, অর তুমি বাইকেও যেতে পারো, অর তুমি বাসেও যেতে পারো, যেটা খুশিতে যেতে পারো। এবারে সিটি বি থেকে সিটি সি তে তুমি যদি বলো যে না স্যার আমি রোডে যাবো না, তিনটে বেশ, আমি ট্রেনে ট্রেনেও যাব, তিনটে বেশ। ট্রেনে যাবো, তাহলে ট্রেনে যেতে গেলে কি আছে? তুমি দেখো এখানে তিনটে শতাব্দীতে যেতে পারো, অর এক্সপ্রেস যেতে পারো, অর মেলে যেতে পারো, তাহলে তিনটে অ্যাওয়েজ আছে। এবারে কি বলেছে, ইন হাউ মেনি অ্যাওয়েজ এ পার্সন ক্যান গো ফ্রম সিটি এ টু সিটি সি ভায়া বি। এইবারে দেখো কিভাবে যাব। তুমি দেখো এইখানেই হচ্ছে মজার জিনিস, এইখানেই হচ্ছে মজার জিনিস। আমি এখনো ছবিটা কমপ্লিট ডায়াগ্রামটা এখনো আঁকিনি, যে কমপ্লিট ডায়াগ্রাম দিয়ে তোমাকে বুঝিয়ে দেবো। এবার তুমি দেখো, তুমি মনে করো, আচ্ছা আগে কমপ্লিট ডায়াগ্রামটা এঁকে নি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। একটু দাঁড়াও, একটু টাইম লাগবে, কিন্তু উম, একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়াও একটু টাইম লাগবে, বাট একদম কমপ্লিট বুঝে যাবে, আর কোনোদিন ভুলবে না এই মডেলগুলো, আর কোনোদিন ভুলবে না। একটু দাঁড়াও, আমাকে একটু টাইম লাগবে, একটু দাঁড়াও, এইটাকে ঠিক মুছে আছে। নিই। এটাকে সিটি এ করো, এইদিকে একটু, এইটাকে সিটি এ। তাহলে সিটি এ তে তুমি, এইটা তুমি কিসে যাচ্ছ? এটা কিন্তু ট্রেনের, ব্যাপারটা বোঝো, এটা কিন্তু তুমি ট্রেনে যাচ্ছ, ঠিক আছে? সিটি এ থেকে সিটি, এটার জন্য তোমার কাছে তিনটে রাস্তা। একটা রাস্তা কিসে? এই রাস্তাটা তুমি যাচ্ছ কিসে? এটা কিন্তু কিসের জন্য? এটা কিন্তু রোডে যাচ্ছ তুমি, থ্রু রোড। এই রোডে যাওয়ার জন্য তোমার কাছে তিনটে রাস্তা আছে। এই একটা রাস্তা দেখো, এটা কিসে? এটা কারের জন্য। এইটা কিসের জন্য? এইটা বাসের জন্য। আর এইটা কিসের জন্য? এইটা হচ্ছে বাইকের জন্য। দেখো তুমি মনে করো এটা এটা তুমি এই রোডে যাচ্ছ, বোঝো আগে, তুমি এইখান থেকে সিটি এ থেকে সরে তুমি এটা কারে যাচ্ছ। এই যে প্রথমেরটা হচ্ছে কার, তারপরটা হচ্ছে বাস, তারপরটা হচ্ছে বাইক। বোঝা গেছে না? যায়নি? বেশ। বোঝা গেছে। এইবারে দেখো, তুমি সিটি এ থেকে সিটি বি তে তুমি যাচ্ছ, ট্রেনে যাচ্ছ। এইটা হচ্ছে ট্রেনের ঘর। ট্রেনে যাওয়ার জন্য দুটো অ্যাওয়েজ আছে। কিসে? একটা হচ্ছে মেল, আর একটা হচ্ছে এক্সপ্রেস। তাহলে এইটা হচ্ছে এক্সপ্রেস, মনে করো এইটা হচ্ছে তোমার এক্সপ্রেস, এইটা হচ্ছে এক্সপ্রেস, আর এইখান থেকে তুমি যা যাচ্ছ এটা হচ্ছে মনে করো মেলে। তাহলে এই উপরেরটা হচ্ছে এক্সপ্রেস ইএক্স, আর এই নিচেরটা হচ্ছে মেল। বেশ। এটা তুমি কিসে যাচ্ছ? এটা হচ্ছে তোমার ট্রেনের ঘর, তুমি এইভাবে চলে যাবে। এইবারে তারপরে কিসে যাচ্ছ তুমি দেখো, তারপরে তোমার কাছে আছে মনে করো সিটি এ থেকে সিটি বি তে তুমি যাচ্ছ ফ্লাইটে, তাহলে এটা ফ্লাইটের ঘর। এবার ফ্লাইটে যাওয়ার জন্য তোমার কাছে কিসে আছে? এটা ফ্লাইটে যাচ্ছ, তুমি ফ্লাইটে যাচ্ছ, এটা একটা, আর একটা এইটা একটা। ফ্লাইটে যাওয়ার জন্য তুমি একটা আছে ইকোনমি ক্লাস, আর একটা হচ্ছে বিজনেস ক্লাস। তাহলে এইটা হচ্ছে ইকোনমি, আর এইটা হচ্ছে বিজনেস। বেশ। তাহলে ইকোনমি বিজনেস, এইটা হচ্ছে ট্রেন, রোড ট্রেন, আর এটা হচ্ছে ফ্লাইট। বেশ। এইবারে দেখো সিটি সিটি বি থেকে সিটি সি তে যাবে, দাঁড়াও এটাকে মুছি। এখানে আছে সিটি সি, তুমি সিটি বি থেকে সিটি সি তে যাবে। সিটি বি থেকে সিটি সি তে তুমি কিসে যেতে পারো? দেখো সিটি বি থেকে সিটি সি রোডে যেতে পারো, তাহলে এটা রোডে, রোডের জন্য তিনটে রাস্তা আছে আবার। দেখো রোডের জন্য তিনটে রাস্তা কি কি? একটা রাস্তা হচ্ছে তুমি বাইকে যেতে পারো, বাসে যেতে পারো, আর একটা তুমি কারে যেতে পারো। তুমি তোমার পার্সোনাল কারে যেতে পারো,
তুমি বাসেও যেতে পারো, বা তুমি তোমার পার্সোনাল বাইকেও যেতে পারো। ব্যাস, তিনটে রাস্তা এখানে। আর একটা কি বলেছে, তুমি ট্রেনেও যেতে পারো। সো এই সাইডে তুমি ট্রেনেও যেতে পারো। দেখো, এবার ট্রেনে গেলে তোমার কাছে দুটো তিনটে আছে, শতাব্দী, এক্সপ্রেস আর মেল। মনে করো এইটা ছিল শতাব্দীর রোড, তুমি এটা শতাব্দীতে যেতে পারো। তুমি এটাতেও যেতে পারো। এটা কিসের? এটা হচ্ছে এক্সপ্রেস। আর এইটা তুমি মেলেও যেতে পারো। বেশ, এবার তুমি দেখো তোমাকে কি বলেছে। তুমি ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ পারসন, মানে তুমি গো ফ্রম সিটি এ টু সিটি বি। তুমি এই সিটি এ থেকে সিটি সি তে যাবে, সিটি এ থেকে সিটি, বাট তোমাকে ভায়া সিটি বি, মানে তোমাকে যা করে হোক না তোমার সিটি বি তে তোমাকে এখানে নামতেই হবে, এই সিটি বি তে তোমাকে নামতেই হবে। তোমাকে সিটি বি কে ক্রস করে যেতে হবে এবং ওখানে নেমে পরে তোমাকে যেতে হবে। দেখো কত রকম ভাবে যেতে পারি, মন দিয়ে শুনবে কেবল। ধরো এটা ইউজ করি। বেশ। আচ্ছা, তুমি বললে যে তুমি মনে করো সিটি এ থেকে সিটি বি তে, তুমি আগে প্রথম বললে যে ঠিক করলে যে রোডে যাব। দেখো, তুমি সিটি এ থেকে সিটি বি তে যাবে, তুমি বললে রোডে যাব। এবার রোডে যাওয়ার জন্য তুমি এইভাবে গেলে, এবার তোমার মনে রোডে যাব, রোডে যাওয়ার জন্য তুমি এই রুটটা চলে গেলে, কারে গেলে। এবার তুমি কারেও যেতে পারো, তুমি বাসেও যেতে পারো, অর তুমি বাইকেও যেতে পারো। তুমি যখন একটা রুট, তার মানে তুমি সিটি এ থেকে সিটি বি তে থ্রু রোড, এই রোডে যাওয়ার জন্য তোমার কাছে থ্রু রোড তুমি কারেও যেতে পারো, অর ইউ ক্যান গো বাই বাস, অর ইউ ক্যান গো বাই বাইক। কটা রাস্তা আছে তোমার কাছে? তিনটে। তার মানে মনে করো, তুমি মনে করো এটার জন্য তুমি কারে গেলে, কারে গেলে এখান থেকে কারে যাচ্ছ, কারে যাচ্ছ, কারে যাচ্ছ, এইবারে সিটি বি তে চলে এলে। সিটি বি তে দেখো, প্রথমে তুমি কিসে গেলে, মন দিয়ে শুনবে, প্রথমে তুমি কারে গেলে, কারে। আবার বলছি, তুমি কারে গেছো, তুমি কারে গেলে। আমি এখন এটাকে এটাকে এক কাজ করি, এটাকে অন্য কালার দিয়ে ইউজ করি, তাহলে সুবিধা হবে। তুমি মনে করো এইরকম করে গেলে 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 এরকম করে দিয়ে তোমার মনে হলো যে না আমি কারে যাবো, কারে গেলে কারে গেলে কারে গেলে কারে গেলে, এরকম করে সিটি বি তে এলে। এবারে সিটি বি তে তুমি যখনই চলে এলে, এই সিটি বি থেকে তোমার কাছে এবার দুটো রাস্তা চলে এলো। তুমি তুমি সিটি বি থেকে দুটো রাস্তা চলে এলো, তুমি যেতে পারো রোডেও যেতে পারো, অর তুমি ট্রেনেও যেতে পারো। দুটো রাস্তা এলো। এবার তুমি যদি রোডে যাও, এবার বোঝো, তুমি যদি বলো যে না স্যার আমি এখান থেকে সিটি বি থেকে একটা রোডে এলাম, কারে এলাম, এইখান থেকে তোমার কাছে তুমি এবার একটার জন্য তুমি এইখান থেকে কতগুলো রাস্তা খুলে গেল। দেখো, তুমি এখান থেকে তুমি কারও যেতে পারো, তুমি বাইক বাসেও যেতে পারো, অর তুমি বাইকেও যেতে পারো, অর তুমি যদি বলো যে না আমি ট্রেনে যাবো, তাহলে শতাব্দীতেও যেতে পারো, এক্সপ্রেসও যেতে পারো, মেলে যেতে পারো। তাহলে তুমি একটা কারের জন্য তোমার কাছে কতগুলো পসিবল কেসেস পেলাম। একটা কারের জন্য তোমার কাছে তুমি একটা কার, এই একটা কারের জন্য ঠিক। তুমি কতগুলো 6 আওয়ার্স, এখান থেকে তুমি এটাতেও যেতে পারো, অর 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 তুমি এক্সপ্রেসও যেতে পারো, অর তুমি মেলেও যেতে পারো। তাহলে একটা কারের জন্য তোমার কাছে কতগুলো আওয়ার্স পেলাম? 6 আওয়ার্স। তাহলে এবার তুমি বলে, এবার তুমি না স্যার আমি কারের জন্য একটা 6, এবার বাসের জন্য তুমি এসে বাসে এলে তো, বাসের এবার জন্য বাসে এলো 6। 6 আওয়ার্স, এখানেও 6 আওয়ার্স, এখানেও 6 আওয়ার্স, এখানেও টোটাল 6 আওয়ার্স। তাহলে একটার জন্য তুমি যখনই একটা রাস্তাতে যাবে, তাহলে তোমার কাছে কতগুলো আওয়ার্স পেলাম? 6 আওয়ার্স। ঠিক। এবারে এখানে কতগুলো আওয়ার্স আছে? একটা আওয়ার্স। এবার তুমি দেখো বাসের জন্য 6 আওয়ার্স পাবে। তুমি এই বাইকে গেলে তার জন্য তুমি 6 আওয়ার্স 7 পাবে। ইন্টু 6 হয়ে যাবে। তাহলে এইখানে দেখো, দাঁড়াও 1 মিনিট, এইখানে কিসে গেলাম, তুমি এবার ট্রেনে যাও, এক্সপ্রেসে যাও, তার জন্য তুমি 6 আওয়ার্স পাবে। তুমি যদি বলো যে আমি মেলে যাবো স্যার, তাহলে তার জন্য আমি 6 আওয়ার্স পাবো। তুমি যদি বলো না স্যার আমি ইকোনমিতে যাবো, তার জন্য তুমি 6 আওয়ার্স পাবে। তুমি যদি বলে স্যার আমি যে বিজনেসে যাবো, তার জন্য তুমি 6 আওয়ার্স পাবে। বিজনেসে গেলে কি মনে করো, তুমি এইখান থেকে বিজনেসে গেলে এইভাবে তুমি এলে 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 এইভাবে এসে তুমি এইখানে এসে পরে বিজনেসে এইদিকে গেলে সিটি বিতে এলে। এবার সিটি বিতে বিজনেসে এলাম, তাহলে বিজনেস কার, বিজনেস বাস, বিজনেস বাইক, বিজনেস শতাব্দীতে যেতে পারো, বিজনেস এক্সপ্রেস যেতে পারো, বিজনেস মেলে যেতে পারো। তাহলে 6টা। তাহলে টোটাল কতগুলো হলো? 6 × 7 আওয়ার্স। এইবার এক কাজ করো, প্রথমে আগে 7টা লিখি, প্রথমে 7টা লিখি। তাহলে প্রথমে 7 × 6 আওয়ার্স। এই যে 7টা, এইটা রিপ্রেজেন্ট করছে, দেখো কার এ থেকে কার বি তে যাওয়ার জন্য কত রকম আওয়ার্স, কার এ থেকে কার বি তে যাওয়ার জন্য কত রকম আছে। তো টোটাল 7 আওয়ার্স নেই। দেখো এইখানে 3টে, 2টো 5টা, 2 7টা, টোটাল 7 আওয়ার্স। এবারে দেখো এই 7টা কি রিপ্রেজেন্ট করছে, তুমি এ থেকে বি তে যাওয়ার জন্য কত রকম ভাবে 7 আওয়ার্স। এই 6টা রিপ্রেজেন্ট করছে কিভাবে, তুমি বি থেকে সি তে যাওয়ার জন্য কত রকম ভাবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তার মানে কত রকম ভাবে, এটা 6 আওয়ার্স। এই 6টা রিপ্রেজেন্ট করছে কোথায়, বি টু সি তে যাওয়ার জন্য। তাহলে কি তাদের মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে এখানে মাল্টিপ্লিকেশন ইউজ হলো না, বলো
হ্যাঁ তাহলে বোঝা গেছে, ওইটা অ্যান্ড এইটাই আছে। ছিল এটাই ছিল মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। তাহলে আমি কি বললাম, মনে করো ইফ এ পারসন ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি বাই কার, দেন হি হ্যাজ 6 hours টু গো ফ্রম সিটি বি টু সিটি সি। ব্যাপারটা বোঝো, এইটা ছিল আমার কমপ্লিট অ্যান্সার, দ্যাট ইজ 42 hours আমি যেতে পারি সিটি এ থেকে সিটি সি ভায়া সিটি বি। কিন্তু আমি যদি লেখাটা লিখি কিভাবে লিখবো দেখো, ব্যাপারটা বোঝো। তাহলে মনে করো তোমার কাছে এইটা ছিল সিটি এ, এইটা ছিল সিটি বি, আর এইটা ছিল সিটি সি। তুমি সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য বাই রোডে 3টে ওয়েজ আছে, সিটি বি থেকে সিটি সি তে ট্রেনে যাওয়ার জন্য দুটো ওয়েজ আছে, আর ফ্লাইটে যাওয়ার জন্য সিটি এ থেকে সিটি বি দুটো ওয়েজ আছে। আর সিটি বি থেকে সিটি সি তুমি বাই রোডে যাওয়ার জন্য 3টে ওয়েজ আছে, আর বাই ফ্লাইটে যাওয়ার জন্য, সরি ট্রেনে যাওয়ার জন্য 3টে ওয়েজ আছে। এইবার দেখো কিভাবে আমি 7 into 6 আমি করে দিলাম। দেখো এখন একটা জিনিস দেখো, আমি বলছি ইফ এ পার্সন ক্যান ট্রাভেল ফ্রম সিটি এ টু সিটি বি, মনে করো সিটি এ থেকে সিটি বি, সে কারও যেতে পারো, মানে সে সে কত রকম ভাবে যেতে পারে, সে 7 hours যেতে পারে। সিটি এ থেকে সিটি বি তে যেতে গেলে সে কত রকম ভাবে যেতে পারে, 7 hours। এবার 7 hours এর মধ্যে এইখানে বাই রোডের জন্য দেখো কারও পড়ছে, বাইকেও পড়ছে, আবার বাসেও পড়ছে কিনা বলো। তাহলে হ্যাঁ মনে করো পড়ছে। এবার তুমি যে কোনো একটাকে চুজ করলে, বাই রোডে যাচ্ছ, মনে করো বাই রোডে তুমি যে কোনো কারকে চুজ করো, তার মানে কি বললাম, if you travel from city A to city B by car, then you have 6 hours to go from city B to city C। সিটি বি থেকে সিটি সি তে তুমি কারে গেলে, বাট সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য তোমার কাছে এখানেও 3টে চয়েস, এখানেও 3টে চয়েস, তার মানে কতগুলো চয়েস আছে, 6টা চয়েস আছে না, হ্যাঁ 6টা চয়েস আছে। তার মানে কি তো এখানে 6টা চয়েস, তাহলে প্রতিটার জন্য 6টা চয়েস। তাহলে কারের জন্য যদি 6টা চয়েস হয়, বাইকের জন্য 6টা চয়েস পাবে, বাসের জন্য 6টা চয়েস পাবে, এখানে এই দুটোর জন্য 6টা চয়েস পাবে, এখানে এই দুটোর জন্য 6টা চয়েস পাবে, তাহলে টোটাল 7টার জন্য, প্রতিটার জন্য 6টা চয়েস, তাহলে 7টার জন্য কতগুলো চয়েস, হ্যাঁ, 7 into 6, ছটা। 7 into 6, তার মানে হুম 42টা, তাহলে টোটাল 42টা অ্যাওয়েজে তোমার টোটাল 42 hours ইউ ক্যান গো ফ্রম সিটি এ টু সিটি বি, সিটি এ টু সিটি সি ভায়া সিটি বি। তার মানে কি, নাম্বার অফ অ্যাওয়েজ ফ্রম সিটি এ টু সিটি বি এন্ড নাম্বার অফ অ্যাওয়েজ ফ্রম সিটি বি টু সিটি সি। তাহলে এই যে এই এন্ডটা রিপ্রেজেন্ট করছে কি, এটা এন্ড রিপ্রেজেন্ট করছে। তাহলে এই এন্ডটা কি লিখতে পারি, দ্যাট ইজ এই যে নাম্বার অফ অ্যাওয়েজ, টোটাল নাম্বার অফ অ্যাওয়েজ অ্যাকচুয়ালি সমান ইকুয়াল টু নাম্বার অফ অ্যাওয়েজ ফ্রম এ টু সিটি বি, এটা and and number of hours from city B to city C। বোঝা গেছে? তাহলে নাম্বার অফ hours from city A to city B তে যাওয়ার জন্য কত রকম ভাবে তুমি যেতে পারো বলো? সিটি এর 7। 7 hours। and মানে মাল্টিপ্লিকেশন, and নাম্বার অফ hours from city B to city C তে যাওয়ার জন্য কত রকম হবে, 6 hours। তাহলে টোটাল কতগুলো, হ্যাঁ 42 hours। এই এন্ডটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কেন আমি মানে এন্ড কেন ইউজ করছি এখানে, বোঝা গেছে? এন্ড ইউজ করছি স্যার, কেন কি মানে সিটি এ থেকে সিটি বি গেলাম, তারপরে মানে হ্যাঁ, কোনো আলাদা অপশন নেই, সি বি থেকে সি যেতেই হবে, মানে হ্যাঁ, ওইখানে আসতে পারবে না। বি থেকে সিতে যেতেই হবে। তার মানে কি, তুমি দেখো এইখানে কেন অর আসবে না, তুমি দেখো এখানে এই অরটা কেন আসছে না, 1 মিনিট। তুমি দেখো সিটি এ থেকে সিটি বি তে তোমাকে সিটি সি তে তো যেতেই হবে, তাহলে সিটি এ থেকে তুমি সিটি বি তে রোডে গেলাম, এন্ড এখানে এই এন্ড এই যে এন্ড এর জন্য তুমি এখানে তুমি অনেক 6টা প্রসেস আছে, মানে এখানে তুমি 6টা রাস্তা আছে, বোঝা গেছে না যায়নি, এখানে তুমি 6টা রাস্তা আছে, এই 6টা রাস্তা হ্যাঁ দিয়ে বুঝতে হবে কোথায় এন্ড হবে না কোথায় অর হবে। তাহলে যখনই এন্ড দেখতে পাবো সেখানেই আমি কি করব, সেখানে আমি মাল্টিপ্লাই করে দেবো, আর যেখানে আমি অর দেখতে মাল্টিপ্লাই। পাবো সেখানে আমি অ্যাডিশন করবো। অর কোথায় কোথায় ছিল, এই যে এখানে অর ছিল, এখানে অর আর এন্ড দুটোই, কিন্তু এখানে দেখো অরও ইউজ হয়েছে আবার এন্ডও ইউজ হয়েছে, হয়নি অর ইউজ। এই যে তুমি সিটি এ থেকে সিটি বি তে যেতে পারো, তুমি কারেও যেতে পারো, অর তুমি বাসেও যেতে পারো, অর তুমি বাইকেও যেতে পারো, অর তুমি এক্সপ্রেসে যেতে পারো, অর তুমি মেলেও যেতে পারো, অর তুমি ইকোনমিতে যেতে পারো, অর তুমি বিজনেসও যেতে পারো। তাহলে একটার জন্য কতগুলো ইউজ হয়েছে, 7টা। তাহলে মানে তুমি যখনই এখান থেকে সিটি এ থেকে সিটি বি তে চলে গেলে, তুমি মনে করো রোডে গেলে, তুমি রোডে যাওয়ার পরে তুমি কিসে যেতে পারে, তুমি রোডে গেলে এন্ড সিটি এ টু সিটি বি থ্রু রোড, এন্ড সিটি বি থেকে সিটি সি তে তোমার কাছে 6টা রাস্তা, বোঝা গেছে না যায়নি? এন্ড কেন ইউজ হচ্ছে এখানে, এন্ডটা কেন ইউজ হচ্ছে, তুমি সিটি এ থেকে সিটি বি তে গেলে, তুমি সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য তোমার কাছে 7 hours, এন্ড 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 সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য কতগুলো, 6টা hours। তার মানে কি, তাহলে এন্ড তাহলে 7 hours এন্ড 6 hours, মানে এটা। এবার দেখো এখানেও দেখো অর ইউজ হয়েছে, সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য দেখো অর ইউজ হচ্ছে, তুমি সিটি বি থেকে সিটি সি তে হ্যাঁ যাবে, কার তুমি और बाइक কারও और যেতে बस। পারে,
or by bus or by bike or by শতাব্দী or by mail or by express। তাহলে এখানে কতগুলো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 এটা প্লাস 1 প্লাস 1 প্লাস 1 তিনটে, তার মানে 3 প্লাস 3 ঠিক। মানে 6 hours। আর এইখানেও or ইউজ হয়ে 7 hours। তার মানে তুমি সিটি এ থেকে সিটি বি তে যেতে গেলে তোমার কাছে 7 hours and সিটি বি থেকে সিটি সি তে যেতে গেলে 6 hours। তাহলে টোটাল কত, 7 into 6, তার মানে কতগুলো 42 hours। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বুঝে গেছি স্যার এটা। এটা হচ্ছে মডেল 2। তার মানে কি এখানে মডেল 2 টা কি হয়েছে, অ্যান্ডও ইউজ হয়েছে আবার অরও ইউজ হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কখন হ্যাঁ হ্যাঁ, বুঝে অর গেছি। ইউজ হয়েছে, তাহলে অর কোথায় কোথায় ইউজ হয়েছে আবারও বলছি, সিটি এ থেকে সিটি বি তে। দেখো সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য অনলি অর ইউজ হয়েছে, অনলি অর। আর সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য এখানেও অনলি অর ইউজ হয়েছে। বাট সিটি এ থেকে সিটি সি তে থ্রু সিটি বি, তাহলে এই মাঝে এই অ্যান্ড ইউজ হয়েছে এখানে। বোঝা গেছে? তাহলে তার মানে কি হ্যাঁ নাম্বার স্যার। অফ অ্যাওয়েজ, নাম্বার অফ অ্যাওয়েজ ফ্রম সিটি এ টু সিটি সি ইজ নাম্বার অফ অ্যাওয়েজ ফ্রম সিটি এ টু সিটি বি অ্যান্ড সিটি বি টু সিটি সি। ব্যাস, ক্লিয়ার? হুম হুম। বেশ, নেক্সট কোশ্চেন, মডেল 3। মডেল 3, মডেল 3 দেখো মডেল 3 কি বলছে। তাহলে অ্যান্ড মানে কিন্তু মাল্টিপ্লিকেশন, এখানে কিন্তু আমি লিখলাম না, এটা লিখে রাখো। তাহলে অ্যান্ড মানে হ্যাঁ, হচ্ছে, অর মানে এডিশন, এন্ড মানে মাল্টিপ্লিকেশন, বুঝে গেছি স্যার। আমি আরো লেখার দরকার নেই, বুঝে গেছি। আরো যত কোয়েশ্চেন দেবো তত বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটা ইউজ হবে। মাল্টিপ্লিকেশন প্লাস, নেক্সট কি বলেছে দেখো, এ স্টেডিয়াম হ্যাজ 5 gates, a stadium has 5 gates as shown, as shown, find the number of aways, find the number of aways of going in and out, going in and out as per following condition, as per following conditions, as per following conditions। conditions গুলো লিখছি। নাম্বার 1, 25 হবে। আমি কোশ্চেনটাই লিখলাম না এখনো, তুমি অ্যান্সার বলে দিলে কি করে? লিখুন লিখুন লিখুন। কি রকমের হচ্ছে, আমি কোশ্চেনটা বলেছি কি এখনো? তুমি অ্যান্সার বলে দিচ্ছ। কোশ্চেন কি, আমি একটা কোশ্চেন দেবো কি? আমি কি একটা কোশ্চেন দেবো না তো, আমার 4-5টা কোশ্চেন থাকবে, তা কোনটার অ্যান্সার 25 আর তুমি কি করে বলছো? ঠিক আছে, কোয়েশ্চেন পড়ে লিখুন। এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম এনি ডোর। নাম্বার 2, এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম ডিফারেন্ট ডোর, ডিফারেন্ট ডোর। 3 নম্বর, এন্ট্রি ফ্রম সাইড 1, সাইড 1 and exit from side 2। 4 নম্বরে, entry and exit should be different side, entry and exit, exit should be from different sides। দেখো এইটা ছিল আমার কোশ্চেন। আগে ফিগারটা আগে 5 গেটস কিভাবে দেওয়া আছে, সাইড মানে কি হবে, কি হলো একবার বলুন তো, সাইড 1 সাইড 2 মানে? আমি আগে কোশ্চেনটাকে কমপ্লিট কি হয়েছে আমাকে আগে ছবিটা আঁকতে দাও। আচ্ছা ঠিক আছে। নিজের মতন করে যদি বলে যাও তাহলে আমি কি করে বোঝাবো তোমাকে?
মনে করো এই সাইডটা হচ্ছে সাইড 1 আর এইটা হচ্ছে সাইড সাইড 1 আর সাইড 2, এইভাবে লিখো। আচ্ছা, এইটাকে সাইড 1 নাম দাও আর এটা সাইড 2, এইভাবে। বেশ। এইটা সাইড 1 আর এইটা এই সাইডটা হচ্ছে সাইড 2। দেখো এই সাইডে এই সাইড 1 এ এই সাইড 1 এ দুটো গেট আছে, একটা হচ্ছে এ গেট আর এখানে একটা গেট আছে গেট বি, মানে ডোর। আর এই সাইডে তিনটে গেট আছে, একটা মনে করো গেট নাম্বার সি, একটা হচ্ছে গেট নাম্বার ডি আর একটা হচ্ছে গেট নাম্বার ই। ব্যাপারটা বোঝো। এইবার দেখো কি বলেছে, কোশ্চেনটাকে পড়তে দাও, তারপর আমাকে তুমি কোশ্চেন করবে। একটা গেট হ্যাজ একটা স্টেডিয়াম, মনে করো এটা স্টেডিয়ামটা এখানে ভিতরে স্টেডিয়ামটা আছে, বাট স্টেডিয়ামটাকে ঢোকা বেরোনোর জন্য মানে এন্ট্রি আর এক্সিটের জন্য দুটো সাইড আছে, একটা সাইড 1 আছে একটা সাইড 2 আছে, ঠিক আছে। এবারে দেখো এখানে স্টেডিয়াম আছে, এখানে স্টেডিয়াম, আমি স্টেডিয়ামটা আঁকতে চাইছি না, বাট এখানে দুটো সাইড আছে, একটা ছিল সাইড, এই সাইডে একটা সাইড 1 আর এই দিকে একটা সাইড আছে সাইড 2, ঠিক আছে। মনে করো দুটো ওয়াল, এইটা হচ্ছে ওয়ালের মানে ইন্টারসেকশনটা, এই সাইডে একটা ওয়াল আর এই সাইডে একটা ওয়াল। বেশ, তাহলে কি বলেছে দেখো, একটা স্টেডিয়াম হ্যাজ 5 গেটস, পাঁচটা গেট আছে, পাঁচটা গেট অ্যাজ শোন, সাইড 1 এ দুটো গেট আছে আর সাইড 2 তে তিনটে গেট আছে, তিনটে গেট। বোঝা গেছে এবারে? হ্যাঁ, Find the বুঝেছি number of বুঝেছি। ways of and going in and out as per the following condition. তুমি তোমার কি জানতে হয়েছে, নাম্বার অফ ওয়েজ অফ গোয়িং ইন অ্যান্ড গোয়িং আউট, তোমাকে যাওয়ার আর এবং আসার কতগুলো ওয়েজ থাকতে পারে যদি, প্রথম কন্ডিশন, এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম এনি ডোর, এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম ডিফারেন্ট ডোর, এন্ট্রি ফ্রম সাইড 1 অ্যান্ড এক্সিট ফ্রম সাইড 2 অ্যান্ড এন্ট্রি অ্যান্ড এক্সিট শুড বি ফ্রম ডিফারেন্ট ডোরস। কতগুলো থাকতে পারে যাওয়ার এন্ড আসার, কি বলেছে আগে পড়ো। আমার কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ অফ গোয়িং ইন অ্যান্ড আউট, অ্যান্ড বলেছে অ্যান্ড আউট অ্যাজ পার দ্য ফলোইং কন্ডিশন। প্রথম কোয়েশ্চেনটা করো, এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম এনি ডোর, এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম এনি ডোর। A25 হবে। দাঁড়াও, আমাকে আগে বলতে দাও। এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম এনি ডোর। এবার তুমি একটা জিনিস দেখো, আচ্ছা তুমি মনে করো, তাহলে এন্ট্রি কত রকম ভাবে আগে করতে পারো আগে সেটা বলো। এন্ট্রি তুমি এন্ট্রি করতে পারি 5 রকমের, 5 ওয়েজ। আর এক্সিট করতে পারি এক্সিটও 5 ওয়েজ করতে পারি, 5 মানে ওয়েজে যা করতে পারি, দূর থেকে একদম যে দূর কোনো থেকে কন্ডিশন এন্ট্রি বলেনি, করেছি ওই দূর থেকে একদম। এক্সিটও করতে কিন্তু পারি। এখানে আমার তো ওটা ওটা মোটিভেশন নয় যে তোমাকে অঙ্কটা করে দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোথায় অর ইউজ হয়েছে আর কোথায় অ্যান্ড ইউজ হচ্ছে সেটা আমাকে বলতে হবে, বলো। হ্যাঁ, অর ইউজ হচ্ছে মানে এন্ট্রি করছে, তাহলে 5টা ওয়েজ আছে, কেন কি ওইখানে অর হচ্ছে আইদার গেট এ অর গেট বি অর গেট সি অর গেট ডি অর ডি অর গেট ই। গেটি, তারপরে যখন এক্সিট করতে হচ্ছে তাহলে এন্ড আসছে, এন্ড একদম, এক্সিট ফ্রম গেট এ গেট বি অর গেট সি বেশ ডি। বেশ, একদম একদম একদম। এবার আমাকে বলতে দাও, দেখো তুমি কি বলেছে, তুমি কত রকম ভাবে তুমি গোয়িং ইন অ্যান্ড আউট করতে পারো, বাট কন্ডিশন কি, এন্ট্রি এন্ড এক্সিট ফ্রম এনি ডোর। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, আমি তোমাকে বললাম এন্ট্রি এন্ড এক্সিট ফ্রম এনি ডোর, তুমি দেখো সাইড 1 দিকেও তুমি ঢুকতে পারো আর সাইড 2 দিয়েও তুমি ঢুকতে পারো, তুমি সাইড 1 দিকে বেরোতেও পারো এবং সাইড 2 দিয়েও বেরোতে পারো। বোঝা গেছে? এবার তুমি বললে যে এন্ট্রি এন্ড এক্সিট ফ্রম এনি ডোর, আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি তুমি এই এ গেট দিয়েও ঢুকতে পারো, তুমি এ গেট দিয়ে ঢুকতে পারলে তাহলে তোমার কাছে এ গেট দিয়ে ঢুকতে পারো তুমি। এবার যে কোনো গেট দিয়ে তুমি বেরোতে পারো, এই গেট দিয়েও 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 বেরোতে পারো। বলেছে কি, এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম এনি ডোর, এক্সিটও তুমি যে ডোর থেকে তুমি এন্ট্রি করছো সেই ডোর থেকে তুমি এক্সিটও করতে পারো, যেখানে যেখানে খুশি। তাহলে তুমি এন্ট্রি কত রকম ভাবে আগে করতে পারো আগে সেটা বের করো। আগে এন্ট্রি কি বলেছে, আগে বলেছে এন্ট্রি, তাহলে এন্ট্রি কত রকম ভাবে তুমি করতে পারো। তুমি বলতে পারো যে স্যার আমি তুমি বলতে পারো যে স্যার আমি এ গেট দিয়ে এন্ট্রি করলাম, এ গেট দিয়ে এন্ট্রি করতে পারি, অর বি গেট দিয়েও এন্ট্রি করতে পারি, অর তুমি সি গেট দিয়েও এন্ট্রি করতে পারি, অর তুমি যে কোনো একটা গেট দিয়ে তো এন্ট্রি করবে। তুমি তো একসাথে 3টে 4টে গেট দিয়ে তো এন্ট্রি করতে পারো না, পারো কি বলো? পারো না। না তো। তাহলে কি, তুমি এ গেট দিয়েও এন্ট্রি করতে পারো, ইউ ক্যান এন্ট্রি through gate A, or through gate B, or through gate C, or through gate D, or through gate E। তার মানে কি বললাম, you can entry either from this gate or from this gate or from this gate or from this gate or from this gate। বোঝা গেছে? তাহলে তুমি কত রকম ভাবে তুমি এন্ট্রি করতে পারো। তুমি এ গেট দিয়ে এন্ট্রি করতে পারো একটা, অর বলেছে, অর বি দিয়ে করতে পারো। আমি লিখছি, দেখো না লিখলে বুঝতে অসুবিধা হবে।
আমি বলছি এ, প্রথমের কোশ্চেনটা, ইউ ক্যান গো আইদার ফ্রম গেট এ, তুমি গেট এ দিয়েও এন্ট্রি করতে পারো, অর গেট বি, গেট বি দিয়েও এন্ট্রি করতে পারো, অর গেট সি দিয়েও এন্ট্রি করতে পারো, অর গেট ডি, অর গেট ই। যে কোনো একটা দিয়ে তুমি এন্ট্রি করতে পারো। তোমার কাছে তাহলে কতগুলো চয়েস আছে? এ, এ একটা গেট, অর এ একটা গেট, অর এ একটা গেট, অর ডি গেট, অর ই গেট। তাহলে টোটাল কতগুলো? তাহলে তুমি কত রকম ভাবে এন্ট্রি করতে পারো বলো? হ্যালো, 5 types, ফাইভ ফাইভ 5 টাইপস, ways। ফাইভ এজ। তুমি এবার তুমি ফাইভ এজ এন্ট্রি করছো, তুমি তো যে কোনো একটা গেট তুমি তো এন্ট্রি করবেই করবে, না করবে না? তোমাকে তো এন্ট্রি করতে বলেছে। হ্যাঁ, তুমি মনে করো তুমি এ গেট দিয়েও করতে পারো, বি গেট দিয়ে করতে পারো, সি গেট দিয়ে করতে পারো, ডি গেট দিয়ে করতে পারো, ই গেট দিয়ে করতে পারো। তোমার পাঁচটা চয়েস আছে তোমার কাছে। তুমি মনে করো যে কোনো একটা গেট দিয়ে, মনে করো আমি ধরে নিলাম যে বি গেট দিয়ে এন্ট্রি করে নিলে, বেশ। এবার তুমি স্টেডিয়ামে খেলা দেখলে, মনে করো এরকম জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এরকম, এটা স্টেডিয়ামটা, এইটা মনে করো স্টেডিয়ামটা, ঠিক আছে, এইটা স্টেডিয়ামটা। তুমি মনে করো এখানে খেলা দেখলে, খেললে, এটা তুমি মনে করো এই জায়গাটায় মনে করো তুমি দাঁড়িয়ে আছো এখানে, তুমি খেলা দেখ, এবার তোমার কি মনে হলো যে না স্যার আমাকে এবার বাড়ি যেতে হবে। তাহলে এবারে তুমি কি বলেছে, এক্সিট ফ্রম এনি ডোর, এনি ডোর দিয়ে তুমি এক্সিট করতে পারো, এন্ড এক্সিট ফ্রম এনি ডোর। এবার তোমার কাছে বেরোনোর রাস্তা, এবার বেরোনোর রাস্তা কতগুলো হতে পারে? বেরোনোর বলেছি, তার মানে কি বেরোনোর, তুমি এ গেট দিয়েও বেরোতে পারো, বি গেট দিয়েও বেরোতে পারো, সি গেট দিয়েও বেরোতে পারো, ডি গেট দিয়েও বেরোতে পারো, ই গেট দিয়েও বেরোবে। তার মানে কি ইউ ক্যান এক্সিট থ্রু আইদার, ইউ ক্যান এক্সিট either from gate A or from gate B or from gate C or from gate D or from gate E। বোঝা গেছে কিনা? হ্যাঁ, টোটাল 5 ways তাহলে হয়েছে। এখানেও ফাইভ এজ আছে। এইবারে কি বলছে, কেন অ্যান্ড ইউজ করলাম? দেখো কি বলেছে, এন্ট্রি অ্যান্ড বলে দিয়েছে এখানে। তাহলে এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম ডিফারেন্ট ডোর, তার মানে কি তুমি দেখো তুমি এন্ট্রি করতে পারো এই গেট দিয়ে করতে পারো, অর 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 এই গেট দিয়ে করতে পারো। এক্সিটের সময় অ্যান্ড, এক্সিট করতে পারো এই গেট দিয়ে করতে পারো, 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 এই গেট দিয়ে করতে পারো। তাহলে অ্যান্ড বলে দিয়েছে, তাহলে এক্সিটের জন্য কিরকম ভাবে? তাহলে এখানে কি বলতে পারছি দেখো, তাহলে ইউ ক্যান, আমি কি লিখলাম দেখো, এদিকে মন দিয়ে শুনবে, ইউ ক্যান গো আইদার ফ্রম গেট এ অর গেট বি অর গেট সি অর গেট ই অর গেট ই। অ্যান্ড এইবারে দেখো, অ্যান্ড you can exit, and you can exit from গেট এ দিয়েও করতে পারো, গেট এ or গেট বি or গেট সি or গেট ডি or গেট ই। বোঝা গেছে কিনা? তাহলে এইখান থেকে এই একটা স্টেটমেন্ট, আর এইখান থেকে এই একটা স্টেটমেন্ট, এন্ড আছে মানে মাল্টিপ্লিকেশন। তাহলে টোটাল নাম্বার অফ পাইওয়েজ, তাহলে টোটাল নম্বর অফ, এটা ফার্স্ট কোশ্চেন কিন্তু, টোটাল নাম্বার অফ পাইওয়েজ। তাহলে বলো, তাহলে টোটাল নাম্বার অফ পাইওয়েজ ইউ ক্যান গো ফ্রম গেট এ, মানে তুমি কত রকম ভাবে তুমি এন্ট্রি করতে পারো, এইটা ছিল এন্ট্রি। টোটাল নাম্বার অফ পাইওয়েজ কত রকম ভাবে আছে এন্ট্রির? ফাইভ রকম। মানে ফাইভ রকম কি কি? এইবার এইখানেই তো ফাইভ 5 right। রকমটা কি কি? ফাইভটা হচ্ছে দেখো, গেট, মানে তুমি এই গেট এ দিয়েও করতে পারো, একটা একরকম ভাবে তো তুমি দেবে, গেট এ তে তুমি তো একরকম ভাবে ঢুকতে পারো, গেটে অর প্লাস, গেট বি দিয়ে একটা আইওএস আছে প্লাস, গেট সি দিয়েও একটা আইওএস প্লাস, গেট ডি দিয়েও একরকম ভাবে তুমি ঢুকতে পারো, অর গেট ই দিয়ে ঢুকতে পারো। হয়েছে, এন্ড আছে, এন্ড মানে মাল্টিপ্লিকেশন। এবার বেরোনোটা, ইউ ক্যান এক্সিট ফ্রম গেট এ দিয়েও বেরোতে পারো, তার মানে একটা আইওএস, অর গেট বি দিয়ে তো বেরোতে পারো, তার জন্য একটা আইওএস, গেট সি দিয়েও তো বেরোতে পারো, অর আছে, অর মানে এডিশন, তার জন্য এডিশন লিখছি, প্লাস প্লাস ওয়ান। তার মানে কত হলো? তার মানে এইখানে পাঁচটা iOS ইন্টু ফাইভ iOS, তার মানে 20 iOS। তার মানে কি তুমি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো অ্যান্ড তো যে কোনো গেট 25 দিয়ে ways বেরোতে, হবে। সরি 25, যে কোনো গেট দিয়ে তুমি ঢুকতে পারো অ্যান্ড যে কোনো গেট দিয়ে তুমি বেরোতে পারো, কত রকম ভাবে? 25 iOS। যে গেট দিয়ে ঢুকছো সেই গেট দিয়ে বেরোতে পারো। তার মানে কি বললাম, যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো এবং যে কোনো গেট দিয়ে বেরোনোর কত রকম ভাবে iOS? 25 iOS। তাহলে প্রথমের কোয়েশ্চেনটা হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বলো। বুঝেছি। এইবার নেক্সট কোশ্চেনটা, এবার নেক্সট কোশ্চেনে মন দিয়ে শোনো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? নেক্সট কোশ্চেনটা কি বলেছে, যে এন্ট্রি এন্ড এক্সিট ফ্রম ডিফারেন্ট ডোর, মানে তুমি যে গেটটা দিয়ে এন্ট্রি করছো সেই গেটটা দিয়ে তুমি কিন্তু আর বেরোতে পারবে না। তার মানে তুমি যখন, যেহেতু তাহলে এন্ট্রি করার কতগুলো তুমি কত রকম ভাবে এন্ট্রি করতে পারো, তুমি গেট এ দিয়েও এন্ট্রি করতে পারো, 5 রকম। গেট বি দিয়েও এন্ট্রি করতে পারো, অর গেট সি দিয়েও এন্ট্রি করতে পারো, অর গেট ডি দিয়েও এন্ট্রি করতে পারো, অর গেট ই দিয়েও এন্ট্রি করতে পারো। কিন্তু কি বলেছে,
কিন্তু এক্সিট যে গেটটা দিয়ে তুমি ঢুকেছো সেই গেট দিয়ে তুমি বেরোতে পারবে না। মনে করো তুমি গেট বি দিয়ে ঢুকলে, কিন্তু বেরোবার সময় তুমি এখানে খেলাধুলা করলে, সব করলে, বেরোবার সময় এই গেটটা দিয়ে তুমি বেরোতে পারবে না। তোমার জন্য এই গেটটা কিন্তু বন্ধ হয়ে গেল। যখনই তুমি ঢুকে গেলে এই গেটটা দিয়ে, এই গেটটা বন্ধ হয়ে গেল। তার মানে তোমার কাছে বেরোনোর জন্য কতগুলো রাস্তা, তুমি এ গেট দিয়ে বেরোতে পারো, অর তুমি চারটে। সি গেট দিয়ে বেরোতে পারো, অর তুমি ডি গেট দিয়ে বেরোতে পারো, অর তুমি ই গেট দিয়ে বেরোতে পারো। তাহলে কতগুলো ওয়েস, তাহলে 5 ঢোকার জন্য এন্ড 4টে বেরোবার জন্য, তার মানে কত, 20 ওয়েস। বোঝা গেছে কিনা? হ্যাঁ, তার বুঝেছি মানে বুঝেছি। এইটা কতগুলো হলো, এগুলো হলো 20 ওয়েস। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কি লিখতে হবে? আমি কি বলতে, হুম। আই ক্যান টেক এন্ট্রি ইন 5 ways, either by A gate or by B gate or by C gate or by D gate or by E gate, but when I exit I have only 4 ways, আইদার গেট এ, যে গেটটা দিয়ে ঢুকছি, মনে করো বি গেটটা দিয়ে ঢুকে দিয়েছি, তাহলে এই বি গেটটা আমার জন্য বন্ধ হয়ে গেল, এই গেটটা আমি আর বেরোতে পারবো না। তাহলে বেরোবার সময় আইদার এই গেট দিয়ে বেরোতে পারি, অর এই গেট দিয়ে বেরোতে পারি, অর এই গেট দিয়ে বেরোতে পারি, অর এই গেট দিয়ে বেরোতে পারি। তাহলে টোটাল অ্যাওয়েজ কতগুলো হলো? টোটাল অ্যাওয়েজ এইভাবে লিখো, বুঝে গেছি। টোটাল নাম্বার অফ অ্যাওয়েজ কতগুলো হলো, দাঁড়াও এক মিনিট। টোটাল নাম্বার অফ অ্যাওয়েজ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এন্ড মানে ইনটু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, চারটে। তার মানে 5 ইন্টু 4, তার মানে 20 অ্যাওয়েজ হলো। বোঝা গেছে? তাহলে সেকেন্ড একটা হয়ে গেল। এবার 3 নম্বরটা কি বলেছে দেখো, এন্ট্রি ফ্রম সাইড 1 এন্ড এক্সিট ফ্রম সাইড 2। এক মিনিট, ছবিটা আঁকতে দাও। সে এন্ট্রি করতে পারি 2 রকমের আর এক্সিট করতে পারি 3 রকমের, মানে 6 হবে টোটাল। এক মিনিট, এইটা ছিল সাইড 1 এর, এইটা ছিল গেট এ, আর এইটা ছিল গেট বি, আর এইটা ছিল গেট সি, এইটা ছিল গেট ডি, আর এইটা ছিল গেট ই। বোঝা গেছে? এবার একটা জিনিস দেখো, এতগুলো হুম। তো জিনিস তো ঠিক আছে, এবারে সাইড 1, সাইড 1 কে, এইটা ছিল সাইড 1, এইটা ছিল সাইড 1 সাইডটা, আর এই দিকটা ছিল সাইড 2। এইবারে কি বলেছে কোশ্চেনটাতে পড়ো, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে এন্ট্রি ফ্রম সাইড 1, এক্সিট ফ্রম সাইড এন্ট্রি 2। ফ্রম সাইড 1 এন্ড এক্সিট ফ্রম সাইড 2, এন্ড আছে মানে মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস। এবার দেখো, এন্ট্রি ফ্রম সাইড 1, এবার তুমি সাইড 2 1 এ ইনটু কি রকম 3 ভাবে, হবে। আমাকে দাঁড়াও, সাইড 1 এ কি, তুমি সাইড 1 এ ঢোকার জন্য তুমি এ গেট দিয়ে ঢুকতে পারো, অর বি গেট দিয়ে ঢুকতে পারো। তাহলে এই সাইড 1 দিকে ঢোকার কতগুলো রাস্তা আছে, মানে এন্ট্রি করার, আইদার এ গেট অর বি গেট। তার মানে কি, আইদার এ অর বি গেট, মানে দুটো চয়েস। এন্ড এবার এক্সিটটা বলেছে সাইড 2 থেকে। তাহলে তুমি যখন এখানে ঢুকে গেলে, কোনো একটা গেট দিয়ে ঢুকলে, এবার তুমি এই সাইড দিয়ে আর বেরোতে পারবে না বলেছে, এই সাইড দিয়ে তুমি আর বেরোতে পারবে না। তা তোমার জন্য এই সাইডটা বন্ধ হয়ে গেল। তাহলে বেরোবার সময় তুমি এই দিকেও বেরোতে পারো, সি গেট দিয়ে বেরোতে পারে, অর তুমি ডি গেট দিয়ে বেরোতে পারো, অর তুমি ই গেট দিয়ে বেরোতে পারো। তাহলে এন্ড 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কত হলো 1 2 প্লাস 1 প্লাস ইন্টু 1। 3, তার মানে 6। তুমি 6 রকম ভাবে তুমি এ সাইড দিয়ে ঢুকতে, মানে সাইড 1 দিয়ে ঢুকতে পারো এন্ড সাইড 2 দিয়ে বেরোতে পারো। তাহলে টোটাল কত রকম ভাবে এখানে আছে? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 6 আইএস। বোঝা গেছে না যায়নি? এটা। হ্যাঁ, বুঝেছি। এবার 3 নম্বরটা কি বলেছে, এন্ট্রি এন্ড এক্সিট শুড বি ফ্রম ডিফারেন্ট সাইড, এন্ট্রি এন্ড এক্সিট শুড বি ফ্রম ডিফারেন্ট সাইড। দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই দুটো ইম্পর্টেন্ট। কেস হবে তো? একদম, দুটো কেস। তার জন্য ছবিটা কি, দাঁড়া হবে, ছবিটা আঁকতে দাও। ছবিটা তো আঁকাই আছে এখানে। ছবিটা হলো না, দাঁড়া, ছবিটা আঁকা থাকলে হবে না, ছবিটা আমাকে দুটো দুটো কেস করে বোঝাতে হবে। বেশ, এইটা ছিল সাইড 1, সাইড 1 এর দুটো গেট, এই একটা গেট, এই একটা গেট। মনে করো এইটা গেট এ, এটা গেট বি, আর এইটা হচ্ছে গেট সি মনে করো, এইটা হচ্ছে গেট ডি মনে করো, আর এইটা হচ্ছে গেট ই মনে করো। এবারে কি বলেছে দেখো, একটা ছবি আর একটা ছবি একটা, দাঁড়াও, কি বলেছে, এন্ট্রি অ্যান্ড এক্সিট শুড বি ফ্রম ডিফারেন্ট সাইড। এইবারে দেখো, তুমি এটাও হতে পারে, অর, দাঁড়াও, এইটা মনে করো গেট এ, এইখানে একটা আছে, আর একটা আছে মনে করো এখানে গেট বি, আর এইটাতে গেট সি মনে করা আছে, এটা গেট ডি মনে করা আছে, এটা গেট ই। এইটা ছিল সাইড 1, আর এইটা ছিল সাইড 2, এইটা ছিল সাইড 2, আর এইটা ছিল সাইড 1। এবার কি বলেছে, এন্ট্রি অ্যান্ড এক্সিট
শুড বি ফ্রম ডিফারেন্ট সাইডস। এবার দেখো দুটো ডিফারেন্ট সাইড থেকে এন্ট্রি, মানে তুমি যে রাস্তাটায় যে সাইডে তুমি ঢুকবে সেই সাইডে তুমি বেরোতে পারো না, অন্য সাইডে তোমাকে বেরোতে হবে। মনে করো তুমি এখানে সাইড 1 দিয়ে ঢুকলে, তাহলে বেরোবে এইদিকে ঢুকছো, এই সাইড দিয়ে ঢুকছো, তাহলে সাইড 2 দিয়ে তোমাকে বেরোতে হবে। বা তুমি তাহলে এই সাইড দিয়ে ঢুকলে তাহলে তুমি বেরোবে এই সাইড দিয়ে ঢুকতে পারো, আর এই সাইড দিয়েও বেরোতে পারো। এই দুটো কেস ছাড়া আর অন্য কোনো কেস হবে কি, বলো বলো, অর বলেছি তার না, জন্য। হবে না। তার মানে কি এবার বোঝো, তুমি এই একটা কেস, যে কেসটা হচ্ছে সাইড 1 দিয়ে ঢুকছো, এন্ট্রি সাইড 1 এন্ড এক্সিট সাইড 2, অর এন্ট্রি সাইড 2, অর তার মানে কি এই কেসটা হচ্ছে কি, এটা হচ্ছে এন্ট্রি, বা ওইখানে অর লিখেছেন মাঝে আপনি, কেন কি দুটো কেস অ্যাড হবে? দুটো দুটো কেস আলাদা আলাদা কেস। তার মানে কি লিখতে পারি, তার মানে এখানে দুটো কেস, এন্ট্রি ফ্রম সাইড 1 এন্ড এক্সিট ফ্রম সাইড 2, এটা হতে পারে। অর এন্ট্রি ফ্রম সাইড 2 and exit exit from সাইড 1, তার জন্য অর। তাহলে এই কেসে কতগুলো কতগুলো হচ্ছে, আবার এর কতগুলো হচ্ছে, দুটোকে অ্যাড করে দেবো, তাহলেই হয়ে গেল ব্যাস। তাহলে এটাই টোটাল নাম্বার অফ আইওএস আই ক্যান এন্ট্রি এন্ড এক্সিট শুড বি ফ্রম ডিফারেন্ট সাইড। মানে আই কে নয়, যে কোনো একজন, তুমি বা যে কোনো একজন, সামওয়ান ক্যান এন্ট্রি অ্যান্ড এক্সিট শুড বি ফ্রম ডিফারেন্ট সাইড, এই দুটোই মাত্র কেস, এই দুটো কেসকে টোটাল নাম্বার অফ কেস দিয়ে অ্যাড করে দাও। এবার দেখো এন্ট্রি ফ্রম সাইড 1 দিয়ে এন্ট্রি করছি অ্যান্ড এক্সিট ফ্রম সাইড 2, ডিফারেন্ট সাইডে এন্ট্রি অ্যান্ড এক্সিট হবে। তুমি এই সাইডে যদি এন্ট্রি করে নাও, তুমি এই সাইড দিয়ে তোমাকে এক্সিট করতে হবে। এই সাইড তুমি একটা কেস হতে পারে, অর তুমি এই সাইড দিয়ে যখন এন্ট্রি করে নিচ্ছ, তুমি এই সাইড দিয়ে আর বেরোতে পারবে না, তোমাকে এই সাইড দিয়ে বেরোতে পারে। এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ কেস। এন্ট্রি ফ্রম সাইড 1, এন্ট্রি ফ্রম সাইড 1 কতগুলো আছে, দুটো, অ্যান্ড আছে, অ্যান্ড মানে মাল্টিপ্লাই। এক্সিট ফ্রম সাইড 2, সাইড 2 থেকে এক্সিট কতগুলো আছে, 2 তিনটে into 3 হলো। অর আছে, অর মানে প্লাস হলো। এন্ট্রি plus ফ্রম 3 into সাইড 2। 2, এন্ট্রি ফ্রম সাইড 2, সাইড 2 থেকে এন্ট্রি তুমি এটা তো ঢুকতে পারো, এটা তো ঢুকতে পারো, আর এটা ঢুকতে, তিনটে অ্যাওয়েজ আছে। অ্যান্ড মানে মাল্টিপ্লাই, অ্যান্ড এক্সিট ফ্রম সাইড 1, সাইড 1 এর জন্য দুটো, এটা তো টোটাল কতগুলো অ্যাওয়েজ হলো, 6 প্লাস 6 মানে 12 অ্যাওয়েজ হলো, হয়ে গেল। তাহলে 12 অ্যাওয়েজ আছে, সামওয়ান ক্যান এন্ট্রি এন্ড এক্সিট ফ্রম ডিফারেন্ট সাইডস। বোঝা গেছে না, যায়নি? বলো, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝেছি, ভালো করে বুঝে গেছি। এইটাই ছিল মডেল 3। আর একটি মডেল আছে, সেটা হচ্ছে মডেল 4। আর একটি মডেল আছে, সেটা হচ্ছে মডেল 4। ব্যাস, তাহলেই হয়ে গেল। মডেল 4, মডেল 4টা কি বলছে দেখো, মডেল 4টা বলছে, দাঁড়াও, মডেল 4 বলছে cities A, B, C and D are connected by a network. Cities A, B, C and D are connected by a network, are connected by a network of roads as shown below, shown shown below. In how many ways can a person go, as shown below? In how many ways, in how many ways can a person go, can a person go from city A to city D, from city A to city A to city D without visiting a city more than once, which is city D without visiting a city more than once, কোশ্চেনটাকে বোঝো, আমি একটা ডায়াগ্রামটাকে দিই তারপরে দেখো। মনে করো এইটা ছিল সিটি এ, এইটা ছিল সিটি এ, এইরকম জায়গাতে আছে সিটি বি,
এইরকম জায়গাতে আছে সিটি সি, আর এইরকম জায়গাতে আছে সিটি ডি। সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য, সিটি এ থেকে সিটি বি তে যাওয়ার জন্য মনে করো দুটো অ্যাওয়েজ আছে, দু রকম ভাবে তুমি যেতে পারো। সিটি বি থেকে সিটি সি তে যাওয়ার জন্য মনে করো এটার জন্য দুটো অ্যাওয়েজ আছে। সিটি এ থেকে সিটি ডি তে যাওয়ার জন্য ডাইরেক্ট কানেকশন, কিন্তু এটারও দুটো অ্যাওয়েজ আছে। আর সিটি সি থেকে সিটি ডি তে যাওয়ার জন্য মনে করো এটা চারটে অ্যাওয়েজ আছে। আর সিটি বি থেকে সিটি ডি তে যাওয়ার জন্য, এটা থেকে এটাতে যাওয়ার জন্য, এটা থেকে এটাতে যাওয়ার জন্য মনে করো তিনটে অ্যাওয়েজ আছে। এটা, 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 আর একটা হচ্ছে এটা। এইবারে কোয়েশ্চেনটা করো, কি বলেছে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। তোমার কাছে চারটে সিটি আছে, সিটি এ বি সি ডি। আমি দেখো ফিগারটা দেখো, এ বি সি ডি, চারটে সিটি আছে। আর কানেক্টেড বাই এ নেটওয়ার্ক অফ রোডস, আর কানেক্টেড বাই এই চারটে সিটিতে একটা মানে রোডের একটা কানেকশন আছে। কি রকম ভাবে? অ্যাজ শোন বিলো। মনে করো এ সিটি থেকে বি সিটিতে যাওয়ার জন্য তোমার কাছে দুটো রোড আছে, দুটো রোড আছে, বাট আমাকে দেখাচ্ছে একটাই রোড, বাট এই একটা রোডের মধ্যে দুটো রোড আছে। তুমি এই দুটো রোড আছে কানেক্ট করার জন্য। আর তুমি হয়তো একটা রোড আছে, হয়তো তুমি ট্রেনে যাচ্ছে, আর একটা হয়তো রোড তোমার হয়তো মনে করো তুমি একটা ট্রান্সপোর্ট রোড, যেটা আমরা তোমার হচ্ছে হাইওয়ে টাইপের রোড আছে দুটো। এবার বি থেকে সি তে যাওয়ার জন্য দুটো রোড আছে, বি থেকে ডি তে যাওয়ার জন্য তিনটে রোড আছে, সি থেকে ডি তে যাওয়ার জন্য চারটে রোড আছে, আবার এ থেকে ডি তে যাওয়ার জন্য দুটো রোড আছে। এইরকম ভাবে একটা নেটওয়ার্ক সিটি একটা তৈরি হচ্ছে। বেশ, কি বলেছে, ইন হাউ মেনি ওয়েজ এ পারসন, মনে করো তুমি সিটি এ থেকে সিটি ডি তে যাবে, সিটি এ থেকে সিটি ডি তে তুমি যেতে চাইছো, এ থেকে সিটি ডি তে যেতে চাইছো। কি বলেছে, কি কত রকম ভাবে তুমি যাবে, উইদাউট ভিজিটিং, এটা খুব ইম্পর্টেন্ট, উইদাউট ভিজিটিং আ সিটি মোর দেন ওয়ান্স। তুমি কোন সিটিকে একবার, বেশ একবার হচ্ছে দুবারকে তুমি ক্রস যেতে পারো না, একবার হচ্ছে তুমি দুবার যেতে পারো না। মানে যদি যাও একবারই যাবে। তুমি দেখো সিটি এ থেকে সিটি ডি তে যাবে, তুমি এইভাবে গেলে, এইভাবে চলে গেলে, এই সিটিটা দেখো একবারই কাভার হলো। তুমি এইভাবে গেলে, এইভাবে গেলে, তারপরে এইভাবে চলে এলে, দেখো একবারেই কাভার হচ্ছে। বাট তুমি এরকম যেতে পারো না যে এইভাবে গেলে, এইভাবে গেলাম, আবার এইভাবে গেলাম, এক কাজ করো, এইভাবে গেলাম, আবার এইভাবে গেলাম, তারপর আবার এইভাবে এলাম। এরকম মানে একটা সিটিকে তুমি দুবার, দুবার বা মোর দেন ওয়ান কে তুমি ভিজিট করতে পারো না, কানেক্ট করলে একবারই করতে পারো। কত রকম ভাবে তুমি যেতে পারো, এটাই হচ্ছে কোয়েশ্চেন। বুঝতে পেরেছো না জারনি? দেখো টোটাল অ্যাভারেজটা কি, আমাকে টোটাল অ্যাভারেজটা যেতে বলে, টোটাল অ্যাভারেজটা জানতে চেয়েছে। টোটাল অ্যাভারেজটা মানে এ থেকে ডি তে তোমার যাওয়ার টোটাল অ্যাভারেজ উইদাউট ভিজিটিং আ সিটি মোর দেন ওয়ান্স, কি রকম ভাবে যেতে পারে দেখো তুমি। এইবার এইখানে হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা তুমি দেখো, মনে করো কত রকম, তুমি মনে করো এ থেকে বি তে গেলাম, এ থেকে বি তে গেলে, 24 হবে তো আনসার। হ্যাঁ 24 হবে অ্যান্সার। কিভাবে বললে বলো এবারে, বলো। কিভাবে বললাম, হুম, দেখুন তিনটে কেস ফর্ম হচ্ছে। একটা আছে কি এ থেকে ডি, ডি চলে যাচ্ছে ডাইরেক্টলি, টু ওয়েজ আছে, হুম, ঠিক আছে। হুম। এন্ড এন্ড মানে আরেকটা ওয়ে আছে, অর মানে একটা ওয়ে, আর একটা ওয়ে আছে কি এ থেকে শোনো বি শোনো, যাচ্ছে দুটো ওয়ে হ্যাঁ হ্যাঁ হলো, হ্যাঁ, একদম 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 টোটাল অ্যাভারেজ তাহলে তুমি বি কি করে থেকে দেবে। ডি যাচ্ছে তুমি দেখো তিনটে। টোটাল অ্যাভারেজে তুমি ডাইরেক্ট এ থেকে ডি তে চলে গেলে, তাহলে কিভাবে গেলে, এ থেকে একটা ডি তে যাওয়ার জন্য একটা রাস্তা, এটা একটা যেতে পারো। অর, অর তুমি দেখো এ, এ থেকে তুমি প্রথমে বি গেলে, আবার বি থেকে তুমি ডি গেলে, এটা একটা অ্যাভারেজ হতে পারে। দেখো বিটাকে একবারেই ভিজিট করছে, দুবার ভিজিট করছে কি করছে না। অর তুমি এটা না গিয়ে তুমি এটাও তো যেতে পারো, এ থেকে তুমি বি তে গেলে, বি থেকে তুমি সি তে গেলে, আবার সি থেকে তুমি ডি তে গেলে, এর বাইরে তুমি যেতে পারবে দেখো তো। কোনো একটা সিটিকে একবার না, কাভার না করে এর চেয়ে বাইরে তুমি যেতে পারবে কি, বলো। তুমি তো এরকম তুমি বলতে না, পারতে যে না স্যার আমি এরকম যাবো, এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, আবার বি তে গেলাম, আবার তারপরে ডি তে এলাম, তাহলে বি টাকে তুমি কবার না, ভিজিট করলে, দুবার। একবার এইদিকে দুবার গেলে, ভিজিট হয়ে গেল। আবার এইদিকে চলে এলে, তারপরে বলছে আবার সি থেকে তুমি বি তে গেলে, বি তে এসে আরেকবার দুবার ভিজিট হচ্ছে না। এই দুবার ভিজিটটা চলবে না। তার মানে দেখো এ থেকে ডি তে যাওয়ার কতগুলো অ্যাওয়েজ আছে, এ থেকে ডি তে যাওয়ার দুটো। অর এ থেকে বি, এ থেকে বি, আবার বি থেকে ডি তে যাওয়ার, তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য কতগুলো আছে, এটা খুব ইম্পর্টেন্ট এটা, বলো। এইখানে অ্যান্ড লাগবে দেখো, এ থেকে বি তে যাওয়ার হ্যাঁ, জন্য দুটো, অ্যান্ড বি থেকে ডি তে যাওয়ার জন্য তিনটে হলো, প্লাস, প্লাস মানে এই অরটা। হুম, এবার দেখো এ থেকে বি তে और যাওয়ার জন্য, এ और থেকে ए থেকে বি। বি থেকে সি, অ্যান্ড সি থেকে, তাহলে এ থেকে বি তে যাব দুটো ওয়েজ,
অ্যান্ড বি থেকে, তাহলে এ থেকে বি চলে গেলাম, অ্যান্ড বি থেকে সি তে যাব, বি থেকে সি তে যাওয়ার জন্য অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড হলে কত হবে, দুটো। এবার দেখো সি থেকে ডি তে, অ্যান্ড সি মাল্টিপ্লাই টু ডি, সি টু ডি করলে 4 ইন্টু 4, তার মানে কত ইন্টু হলো, 4 হয়ে যাবে। 2 প্লাস 6 প্লাস এটা কত হচ্ছে 16, তার মানে কত হচ্ছে 16, হ্যাঁ 6 22, 24। 22 প্লাস 2 24, তাহলে 24 অ্যাওয়েজ আছে তুমি এ থেকে সিটি, এ থেকে সিটি ডি তে যেতে পারো উইদাউট ভিজিটিং আ সিটি মোর দেন ওয়ান্স। বোঝা গেছে না চাইনি? বুঝেছি। এইটাই হচ্ছে আমার কাউন্টিং। এই চারটে মডেলের উপরে টোটাল আমার কাউন্টিংটা দাঁড়িয়ে আছে। এই চারটে মডেল, কোথায় এন্ড লাগবে, কোথায় অর লাগবে, এই চারটে মডেলের উপর টোটাল আমার কাউন্টিংটা দাঁড়িয়ে আছে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বুঝে গেছি, চারটে মডেল বুঝে গেলাম। বেশ, এইবার আমি কোশ্চেন দেবো, কোশ্চেনের উপর রেসপেক্ট তুমি করবে। এবারে দেখো একটা আছে, এটা বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ বুঝেছি বুঝেছি। বেশ, এইবার আমি তোমাকে কোশ্চেন দেবো। এইবার একটা আছে ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস, হেডিং দাও ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস, কিভাবে ফিলিং করবে। আমি এত কিছু করব না, এই ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস, এই এটা যদি শিখে গেছো সমস্ত অঙ্ক এবার হয়ে যাবে। ফিলিং দি ভ্যাকেন্ট স্পেস। ও গ্যাপ মেথড। গ্যাপ না, গ্যাপ মেথডটা আলাদা জিনিস, গ্যাপ মেথড আলাদা জিনিস, আচ্ছা। গ্যাপ মেথড আছে আমি বলবো, বাট এটাকে তো একটু অন্যরকম। ফিলিং দ্য ভ্যাকেন্ট স্পেস আমি কোশ্চেনটাকে লিখি, কারণ এইসব জিনিসগুলো কোশ্চেন দিয়ে বোঝাতে সুবিধা হয়। কোশ্চেনটা হচ্ছে, ইন হাউ মেনি অ্যাওয়েজ 4 পারসন ক্যান সিট ইন 4 চেয়ার্স, ইন হাউ মেনি অ্যাওয়েজ, in how many hours 4 persons can sit in 4 chairs, in 4 4 chairs। ফ্যাক্টোরিয়াল হবে। দেখি কি হবে। দেখো আমাকে আগে বলতে দাও তুমি অ্যান্সার, এই জন্য অ্যান্সার, ঠিক আছে অ্যান্সার জানো, খুব ভালো জিনিস, এগুলো করতেও পারছো, কিন্তু কোথায় অ্যান্ড হচ্ছে কোথায় অর হচ্ছে এটা আগে খুঁজতে হবে, কোথায় কি ফিলিং মেথড কেন ইউজ হচ্ছে। এখানে দেখো, তোমার কাছে মনে করো তোমরা 4 জন বন্ধু আছো, 4টে সিট আছে, ব্যাপারটা বোঝো, 4 জন বন্ধু আছো, 4টে সিট আছে, তোমরা কত রকম ভাবে বসতে পারো। এই যে অর্ডার ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি কি হয় জানো, এই যে এই পারমুটেশন কম্বিনেশনটা, অ্যাকচুয়ালি কি হয় জানো, এই পারমুটেশন কম্বিনেশনটা একটা ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান লীলাবতী বলে একটা বই আছে, ওই বইয়ে দেখবে একটা এই জিনিসটা আছে যে কিভাবে অ্যাকচুয়ালি পারমুটেশন কম্বিনেশন জিনিসটা আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ছেলে যার নাম হচ্ছে অরুণ। তো ওই অরুণ প্রথম এই পারমুটেশন কম্বিনেশন এই টপিকটা প্রথম ইনিশিয়েট করেছিল, মানে কিভাবে ভাববে এই জিনিসটা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইংরেজিরা সেই জিনিসটা চুরি করে নিয়েছে, চুরি অন্যরকম ভাবে করেছে। যাই হোক, তো আমি এখন একটা জিনিস হচ্ছে এই পারমুটেশন কম্বিনেশন যে জিনিসটা, আগে দেখবে সেই গরুর গাড়ি, টাঙ্গা টাঙ্গা গাড়ি বলে দেখেছো, গরুর গাড়ি দেখেছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গরুর গাড়ি তো মনে করো, দাঁড়া আমাকে বলতে দাও, গরুর গাড়িটা আমি জাস্ট গরুর গাড়ি তো আঁকতে পারবো না, আমি তোমাকে বলছি যে ধরো মনে করো এই যে গরুর গাড়িটা মনে করো এইরকম জায়গাতে, এইরকম জায়গাতে ড্রাইভার বসে থাকে, এইরকম জায়গাতে, তো এইখানে একটা গরু, এইখানে একটা গরু থাকে, আর এইরকম জায়গায় একটা গরু থাকে, এখানে এদের এরকম এইখানে এখানে চাকা থাকে দুটো, এইখানে দুটো চাকা থাকে, এবার গরুর গাড়িটা এরকম করে চলতে থাকে, ঠিক আছে, এরকম করে চলতে থাকে। যাই হোক, তো আমি এখন এটা যাচ্ছি না, তো মনে করো এই যে এই গরুর গাড়িটাতে ভিতরে 6টা সিট আছে, 6টা সিট আছে, ভিতরে কতগুলো সিট আছে, 6টা সিট, এইখানে একটা সিট আছে, সিট এইখানে একটা সিট আছে, আর এই সাইডে একটা সিট, 3টে সিট এই সাইডে, আর একটা 3টে সিট এই সাইডে একটা আছে, আর একটা সিট এই সাইডে আছে, আর একটা সিট এই সাইডে আছে, তা 3টে সিট আছে, 6টা সিট আছে। বেশ, এখন তাহলে অরুণের এখন হচ্ছে, ওরা হচ্ছে 6 ভাই, অরুণ ওরা হচ্ছে 6 ভাই। তো তো ও দাদু আছে বাড়িতে, কেবল আছে ও দাদু, কেবল একাই আছে, ও দাদু অনেক জমিদারি, মানে আগে আগে কি ছিল আগে, মানে জমিদার, জমিদার মানে কি যাদের অনেক অনেক জমি আছে, তো ও দাদুর অনেক জমি আছে, প্রচুর জমি আছে, তো তার জন্য ও দাদুকে সবাই একটা মানে সম্মান দিত একটা। তো ও দাদুর অরুণ হচ্ছে ও মানে ও দাদুর হচ্ছে নাতি নাতনি মিলে টোটাল হচ্ছে 6 জন আছে। তা তাদের মধ্যে অরুণই হচ্ছে সব থেকে বড়, তাদের মধ্যে অরুণই হচ্ছে সব থেকে বড়। তো আগে কি হতো, তো আগে সেই পাঠশালা হতো, তো তাহলে পাঠশালা মানে সেই একটা জায়গাতে সবাই মিলে পড়তো, একটা টিচার থাকতো, তো শিক্ষক থাকতো, তো কি হতো, তো এই অরুণ সব থেকে বড়, তাহলে অরুণ সব থেকে বড়, এবং তারপরে তাদের আরো মনে করো এটা অরুণ বড় এক, তারপরে 2 3 4 5, আর একটা হচ্ছে 6, এরকম অরুণের তারপরে আবার 5টা ভাই বোন আছে,
কারণ অরুণ মিলে 6 জন। এখন তো অরুণের দাদু তো কি করতো যে তাদেরকে স্কুলে পাঠাবে, তাহলে এই গরুর গাড়ি মানে টাঙ্গা গাড়ি যেগুলো বলা হয়, এই টাঙ্গা গাড়ি করে স্কুলে পাঠাতো। তো অরুণকে বললো যে প্রথম দিন 6 জনই যাচ্ছে। তো অরুণকে বললো যে অরুণ তুই তো বড়, তাহলে তুই এক কাজ কর, তুই এদেরকে ঠিক মতো নিয়ে যাস, স্কুলে নিয়ে যাস। অরুণ বলছে ঠিক আছে। এবার অরুণ কি করেছে, নিয়ে যাচ্ছে, এখন স্কুলে যখন নিয়ে যাচ্ছে, তো এই যে 6 জনের মধ্যে 6 জনে মানে অরুণ অরুণ দেখছে যে এই বাকি 5 জন এরা সবাই মিলে ঝামেলা লেগে গেছে, ঝামেলা লেগেছে। আমি এই সিটটাই বসবো, আমি এই সিটটাই বসবো, আমি এই সিটটাই বসবো, এরকম করে, যে না আমি জানলার ধারে বসবো, আমি ড্রাইভারের কাছে বসবো, এরকম হয় না, ছোট ছোট তো বাচ্চা, তো এত তো বোঝে না, তো তারা নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে অরুণ তো বড়, অরুণ কিছু বলেনি, অরুণ বলেছিল যে দেখ আজকে এখানে বসে এরকম করছে, দিয়ে ওর দাদুকে এসে পরে বলেছে যে স্কুল থেকে এসে পরে যে দাদু উম, যখন স্কুলে যাই তখন এই ভাই বোন সবাই মিলে ঝামেলা লেগে গেছে যে আমি এই সিটটাই বসবো, এ বলছে আমি এই সিটটাই বসবো, এরকম করে ঝামেলা লেগেছে। ও দাদু বললো ঠিক আছে অরুণ, তুই তো বড়, আমি তোকে একটা দায়িত্ব দিচ্ছি, তুই আজকে যেভাবে সবাই বসে গেছে কালকে সেভাবে বসে যাবে না সেই সিটে, বুঝতে পেরেছো? মনে করো এইটা ছিল সিট এ, এইটা ছিল সিট এ, এটা সিট বি, এটা সিট সি, এটা সিট ডি, এটা সিট ই, এটা সিট এফ, এগুলো সিট নাম্বার গুলো। তো 1 থেকে 6 জন মনে করো আছে, তো অরুণ আর তার 5টা ভাই, তাদের নাম আছে। এবার অরুণকে কি বললো, অরুণ যাইবার দাদুকে বললো যে দাদু এরা এরকম ঝামেলা করছে, আমি এই সিটটা বসবো, এই সিটটা বসবো। তো অরুণ দাদু কি বললো অরুণকে, যে দেখ আজকে যেরকম ভাবে বসে গেছে কালকে সবাই আলাদা আলাদা ভাবে বসবে, তারপরের দিন আরো আলাদা আলাদা ভাবে বসবে, তারপরের দিন আরো আলাদা আলাদা বসবে, মানে প্রথম দিনের সাথে আর রিপিট করবে না, এরকম। তাহলে অরুণকে বললো যে অরুণ দাদু তাহলে এরকম কতদিন, এরকম বলেছে যে, বলে যে না তোকে আমি একটা কাজ দিলাম, তুই এই কাজটা কর, যে ফার্স্ট দিন মানে ডে 1, এই যে ডে 1 যেভাবে তারা বসেছিল, এমন কতদিন পরে এই সেম ডে 1 একটা রিপিট হবে। মনে করো এইখানে ওর মনে করো এখানে রোল নাম্বার 1 বসেছে, এখানে রোল নাম্বার 2 বসেছে, এটা ফার্স্ট দিন, রোল নাম্বার 3 বসেছে, এটা রোল নাম্বার 5 বসেছে, এটা রোল নাম্বার 5, এটা 5, এটা 6। এই যে এটা ডে 1 এর যেভাবে বসেছে অ্যারেঞ্জমেন্টটা, এই যে ডে 1টা, এবার নেক্সট দিনে এই 1 এখানে মানে এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে না, কোনো না কোনো চেঞ্জ হবে, 2 আর 4 চেঞ্জ হয়ে যেতে পারে, 1 আর 5 চেঞ্জ হয়ে যেতে পারে, 6 আর 3 চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম করে রিপিট করে করে মানে এরকম করে চলতেই থাকছে। তাহলে ডে 1 গেছে, ডে 2 গেছে, ডে 3 গেছে, এরকম করে কতদিন পর, আবার কতদিন পর বলছে এই ডেটা রিপিট হবে, ফার্স্ট ডেটে যেমন বসেছে রিপিট হয়ে যাবে। সেই কাজটা অরুণকে এখন ও দাদু দিয়েছে যে অরুণ তুই এইটা দেখ কতদিন পরে এটা রিপিট হয়। তো অরুণ কি করেছে, তাহলে ঠিক আছে, ফার্স্ট দিনে যেভাবে এইভাবে বসেছে, সেকেন্ড দিনে কি করলো, যে অরুণ মনে করো 1 আর 4, এই যে অরুণ হচ্ছে রোল নাম্বার 1, 1 আর 4 ইন্টারচেঞ্জ হয়ে গেল, থার্ড দিন আবার 2, 4 ইন্টারচেঞ্জ করে দিল, বাট এরা সেম বসেছে, এরকম করে চলতে থাকছে। তো অরুণ কি করেছে, অরুণ বলেছে দেখছি যে তাহলে অরুণ একটা ইন্টারেস্টিং, যে বাচ্চা ছেলে, অরুণ দেখছে যে তাহলে দাদু আমাকে এই কাজটা করতে বলেছে, যে আবার বলেও দিয়েছে যে কতদিন পরে রিপিট হচ্ছে, তারপরে আবার সেম ভাবে বসতে থাকবে। তাহলে অরুণ বলছে যে ঠিক আছে দাদু, তাহলে আমি এটা দেখবো কতদিন পরে। অরুণ কি করেছে, পেজের পর পেজ কে ক্যালকুলেশন করেছে, পেজের পর পেজ কে এরকম করে অ্যারেঞ্জমেন্টে সাজিয়েছে, দিয়ে কিছুদিন পরে মোটামুটি দিন 20-25 পরে অরুণ অরুণ ও দাদুকে প্রায় ধরে রাখো 700 পেজ, 700-800 পেজ এরকম করে এতগুলো পেজ নিয়েছে, দিয়ে ও দাদুকে যাই পরে নামিয়ে দিয়েছে, দাদু এই এতগুলো পেজে আমার সলভ করতে এই কোয়েশ্চেনটা লেগেছে। দিয়ে ওর বলে দিল যে 720 দিন পরে, 720 দিন পরে সবাই আলাদা, মানে 720 21 নম্বর দিনে সবাই আলাদা আলাদা মানে এই ডে 1টা রিপিট হয়ে যাবে, মানে 720 মানে 1 থেকে 720 দিন অবধি কোনো রিপিটেশন হবে না, মানে 1 থেকে 720 দিন অবধি কোনো রিপিটেশন হবে না, বুঝতে পারছো? মানে ডে 1 থেকে ডে 720 অবধি সব আলাদা আলাদা ভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, মানে কোনো রিপিটেশন হবে না, মানে এই যে ডে 1টা রিপিট হবে 721 নম্বর দিনে বলছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে অরুণকে তখন ওর দাদু যখনই দেখেছে যে 700-800 পেজে ক্যালকুলেশন করতে লেগেছে ওর, 700-800 পেজ, ও দাদুর মধ্যে একটা কিউরিওসিটি, কি এমন কোয়েশ্চেন আমি ছেলে খেলা মানে বাচ্চা ছেলে আমি এরকম দিয়ে দিয়েছি, সে আবার সলভও করেছে আমাকে না জানিয়ে, আমাকে এসে পরে বলছে। ও দাদুর মনে একটা কিউরিওসিটি জেগেছে যে এমন আমি তো একটা জাস্ট মজাক মজাক করে একটা কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি, যে কর তোর বাচ্চা ছেলে, নিজেদের মধ্যে এরকম করে ঝামেলা লাগিস না, এরকম করে কর। অরুণ সেটা সলভ করেছে। এবার অরুণ কি করেছে, এই অরুণের দাদু কি করেছে, এই সমস্ত পেজ গুলোকে নিয়ে এই যে যে পাঠশালায় যেত সেই স্কুলের টিচারকে গিয়ে পরে দিয়েছে। এবার স্কুলের টিচার বলছে যে এত ক্যালকুলেশন, ঠিক আছে, তবে অরুণ যখন করেছে ওর দাদুকে খুব মানে সবাই, ওর ওই গ্রামের সবাই মানে। তাহলে ওর দাদু কি করেছে যে ঠিক আছে, যে আপনি যখন এটা দিয়েছেন, অরুণ যখন খেটে করেছে আমাকে এটা দেখতে হবে। ও
টিচার এখন খুঁজে পাচ্ছে না, ওই টিচার এখন কি করেছে, ওরই কোন একটা চেনা জানা একটা টিচারকে পাঠিয়েছে, সে কিন্তু মানে বিদেশি ছিল, সে সে পাঠিয়েছে। এবার স্যার এই জিনিসগুলো পড়ে পড়ে দেখেছে যে না, এখান থেকে তো একটা ভালো কোয়েশ্চেন একটা পাওয়া যাচ্ছে, তাহলে এই যে কোয়েশ্চেনটা, সে নাম্বার অফ পেজটা, সে আবার টিচার, তো সে তো এই জিনিসটা দেখেছে, এবার ও তো ধরো এইভাবে প্রতিটা পেজে একটা একটা করে অ্যারেঞ্জমেন্টকে সাজিয়েছে সেরকম করে। কিন্তু টিচার কি করেছে যে না, 7 into 6 into 5, সরি 7 হবে না, 6 into 5 into 4 into 3 into 1, তার মানে 720টা। সে একটা এইখান একটা নতুন একটা থিওরি পেয়ে গেল। সে এই যে থিওরিটা, এইটাই হচ্ছে কি কাউন্টিং এর উপর বেস করে কি পারমুটেশন কম্বিনেশনের যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, তো এই জিনিসটা সে নতুন পেয়ে গেল। সেইখান থেকে পারমুটেশন কম্বিনেশন নতুন টপিক কি হয়ে গেল, একটা বেরিয়ে গেল। কিন্তু কাজটা কে করেছে, কাজটা করেছে অরুণ, কাজটা কে করেছে করুন। কিন্তু এই যে এ, এই যে মানে নন ইন্ডিয়ান, তো ইনি কি করেছে, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি এখান থেকে মানে নিয়ে পরে সে পারমুটেশন কম্বিনেশনটাকে নিজে থিওরি দিয়ে চালিয়ে দিয়েছে। বোঝা গেছে না, যায়নি, ডিসকভার করে। ডিসকভার করে নিয়েছে। বুঝতে পেরেছি না পারোনি? তো এইখান থেকে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে অ্যাকচুয়ালি পেরেছি। পারমুটেশন কম্বিনেশন হচ্ছে ইনিশিয়েট হয়েছিল এখান থেকেই। বুঝতে পেরেছো? সো এই কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে কোয়েশ্চেনটা যেটা দিয়েছি না, এই কোয়েশ্চেনটার কোনোর মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? 6 জন আছে 6টা সিটে, কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারে, বোঝা গেছে না, যায়নি? হ্যাঁ, 6 জন সিক্স আছে ফ্যাক্টোরিয়াল মানে 6 720। ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা 6 ফ্যাক্টোরিয়াল, এটা 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কত হবে, এটাও 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু কেন হচ্ছে, সেটাই আমি এখানে বলবো, ঠিক আছে? হুম। বেশ, কেন হচ্ছে ওটা তো বুঝে গেছি আমি। দাঁড়াও, আমাকে একটু বলতে দাও আগে, তারপরে তুমি বলবে। বেশ, বেশ। ইন হাউ মেনি অ্যাওয়েজ 4 পার্সন ক্যান সিট ইন 4 চেয়ার্স? দেখো, মনে করো 4টে পার্সন আছে, ধরো পার্সন হচ্ছে, মনে করো একটা হচ্ছে P1 পার্সন, এ একটা পার্সন আছে, আর একটা মনে করো P2 একটা পার্সন আছে, P1 P2, আর একটা মনে করো P3 একটা পার্সন আছে, আর একটা P4 একটা পার্সন আছে, 4টে পার্সন। আর তোমার কাছে কতগুলো সিট আছে, 4টে সিট। মনে করো এ একটা সিট, এ একটা সিট, এ একটা সিট, এ একটা সিট। তাহলে 4টে পার্সন, 4টে কিন্তু ডিফারেন্ট, 4টে ডিফারেন্ট পার্সন, 4টে পার্সন 4টে সিটে কত রকম ভাবে বসতে পারে। এইবারে দেখো, কেন এখানে আমি কম্বিনেশন ইউজ করবো, মানে অ্যাকচুয়ালি কাউন্টিংটা ইউজ করবো। মনে করো এই যে পি ওয়ান পি ওয়ান একজন পার্সন, এই P1 পার্সনটা 4টে সিট আছে, ব্যাপারটা বোঝো, 4টে সিট। মনে করো এইটা ছিল সিট নাম্বার 1, এইটা ছিল সিট নাম্বার 2, এইটা ছিল সিট নাম্বার 3, এইটা ছিল সিট নাম্বার 4। 4টে সিট আছে, 4টে সিট, 4টে পার্সন আছে, কত রকম ভাবে বসতে পারে। মনে করো এটা P1, সে কি করলো, এবার এই P1 সিটটা সে কোথায় কোথায় বসতে পারে, P1 এর কাছে কতগুলো চয়েস আছে। P1টা দেখো সিট নাম্বার 1এও বসতে পারে, সিট নাম্বার 2তেও বসতে পারে, সিট নাম্বার 3তেও বসতে পারে, সিট নাম্বার 4এও বসতে পারে, সে কোনো না কোনো একটা সিটে তো বসবে। বলো, হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বুঝতে ঠিক তাহলে আছে। P1 সিট, P1 ক্যান সিট, P1 ক্যান সিট ইন চেয়ার 1 অর চেয়ার 2 অর চেয়ার 3 অর চেয়ার 4, যে কোনো একটা। তাহলে P1 এর কাছে কতগুলো চয়েস আছে, 4টে, হলো। এন্ড তাহলে P1 P1 এই 1 নম্বর সিটেও বসতে পারে, 2 নম্বর সিটেও বসতে পারে, 3 নম্বর সিটেও বসতে পারে, 4 নম্বর সিটেও বসতে পারে। তাহলে তাহলে P1 এর কাছে 4টে চয়েস, এন্ড P2, তাহলে P1 তো 4টে সিটের মধ্যে কোনো না কোনো একটা সিটে বসবে। মনে করো P1 এই সিটটাতে বসে গেল, তাহলে এই সিটটা তার কেউ বসতে পারবে কি, বলো? না। এইবার দেখো P2 এলো, এবার P2 পালা। P2 কি করছে, তাহলে তাহলে P1 4টে সিটে বসলো, এন্ড মানে কি হবে, মাল্টিপ্লাই, এন্ড P2, P2 কাছে দেখো P2 এই সিটেও বসতে পারে, অর এই সিটেও বসতে পারে, অর এই সিটেও বসতে পারে। তাহলে P2 কাছে কতগুলো চয়েস আছে, 3টে আছে কিনা, এন্ড হ্যাঁ, এন্ড 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 এবার P3, তাহলে P2 তো কোনো না কোনো এই 3টে সিটের মধ্যে কোনো না কোনো একটা সিটে বসে গেল। মনে করো P2 বসে গেল এই সিটটাতে, বসে গেল P2। এবার P3 কাছে কতগুলো সিট আছে, P3 কাছে 2টো সিট, এই সিটেও বসতে পারে, দুটো। অর এই সিটেও বসতে পারে। তাহলে P3 হয় 2 নম্বর সিটে বসবে, না হলে 4 নম্বর সিটে। তাহলে P2 কাছে কতগুলো, 2টো, হলো। এবার P2 তো এটাতে, মনে করো P3 তে এটাতে বসে গেল, মনে করো 2 নম্বর সিটে P3 বসে গেল। তাহলে P4 কোথায় বসতে বাধ্য হবে, P4 এর কাছে কোটা চয়েস, একটাই চয়েস। তাহলে টোটাল অ্যাভারেজ হ্যাঁ, কতগুলো, এই যে এটা, তাহলে 4 into 3 into 2 into 1, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালটা অ্যাভারেজ আছে, তার মানে 24। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24 অ্যাভারেজ। 24 অ্যাভারেজে 4জন পার্সন 4টে সিটে বসতে পারে। বোঝা গেছে না, যায়নি?
তাহলে ওই যে হ্যাঁ বোঝা এই গেল। যে এই যে টাঙ্গা গাড়িটা যেটা আমি দিয়েছিলাম, 6 জন আছে, 6 জনের মধ্যে 6 জন মানুষ আছে, 6 জন মানুষ 6টা সিট আছে, এই সাইডে 3টে সিট, এই সাইডে 3টে সিট, তাহলে 6 জন পার্সন 6টা সিটে বসতে গেলে কত রকম হবে? 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত রকম হবে? 720। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ বেশ, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হাউ স্যার, মেনি। তাহলে আপনি ভ্যাকেন্ট গ্যাপটা বললেন, ওই ভ্যাকেন্ট গ্যাপটা কি ছিল? এমটি স্পেসের এটাই তো ভ্যাকেন্ট গ্যাপ, ফিলিং এই দ্য যে ভ্যাকেন্ট। এই যে এই ফিলিং ভ্যাকেন্ট গ্যাপই তো হচ্ছে, যে ফিলিং এই যে P1টা, মানে যে P1টার কাছে এই গ্যাপটা তো ও বসতে আচ্ছা, পারে, ভ্যাকেন্ট অর এই ভ্যাকেন্সি। গ্যাপটাতে বসতে পারে, এই গ্যাপটাতে বসতে পারে, অর এই গ্যাপটাতে বসতে পারে। P1 এর কাছে কটা গ্যাপ আছে? 4টে গ্যাপ আছে না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা বুঝতে আরেকটা পেরেছি তুমি যেটা বলছো ফিলিং গ্যাপ মেথড, আরেকটা গ্যাপ মেথড বলে একটা আছে, ওটা আরেকটা জিনিস ওটা। ঠিক আছে, হুম হুম। বলো। হাউ মেনি অ্যাওয়েজ, হাউ মেনি অ্যাওয়েজ, how many hours 4 digit number in how many hours 4 digit numbers can be formed using the the digits 1 2 3 4 5. Number 1, without repetition, repetition. And number 2, repetition allowed, বলো, বলো তো কোশ্চেনটা বলে। উইদাউট রিপিটেশন। 4 digit কি স্যার? number, 4 digit number without উইদাউট repetition. উইদাউট রিপিটেশন হবে 5 × 4 × 3 × 2, হুম, আর উইথ রিপিটেশন হবে 5 × 4। 5:4। কেন? দেখো, কেন কি, মনে করো তোমার কাছে ডিজিট কে কে আছে? ডিজিট আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5। টোটাল কতগুলো ডিজিট আছে? 5টা ডিজিট। এই 5টা ডিজিট মিলে কতগুলো 4 ডিজিট নাম্বার তৈরি করতে হবে? তাহলে 4 ডিজিট নাম্বার মানে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 4 ডিজিট নাম্বার তৈরি হবে। মানে এইখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, উইদাউট রিপিটেশন। বলতো এই যে এই সেলটা, ফার্স্ট সেলটা মানে ফার্স্ট স্পেসটা, এই যে ফার্স্ট স্পেসটা কতগুলো চয়েস ঢুকতে পারে? সে দেখো 1ও ঢুকতে পারে, 5টা। 2ও ঢুকতে পারে, 3ও ঢুকতে পারে, 4ও ঢুকতে পারে, 5টা। তাহলে এই ফার্স্ট ঘরটার জন্য চয়েস কতগুলো? আইদার 1 হতে পারে, অর 2 হতে পারে, অর 3 হতে পারে, অর 4 হতে পারে, অর 5 হতে পারে। তার মানে 5টা চয়েস। এন্ড সেকেন্ড স্পেসটা, তাহলে কেউ একজন ঢুকে গেছে, মনে করো কেউ একজন ঢুকে গেছে, মনে করো 1 ঢুকে গেছে, তাহলে 1টা তো হতে পারে না, তাহলে 2 3 4 5, কারণ উইদাউট রিপিটেশন করছি। তাহলে সরি, হ্যাঁ উইদাউট রিপিটেশন। তাহলে উইদাউট রিপিটেশন যদি করা হয়, তাহলে এই সেকেন্ড সেলটা বা সেকেন্ড ঘরটাতে কতগুলো ঢুকতে পারে? 2 3 4 5 এর মধ্যে কেউ একজন ঢুকবে, তাহলে তাহলে 4টে চয়েস। তাহলে মনে করো এখানে 3 ঢুকে গেল, তাহলে এখানে 1ও চলে গেল, 3ও চলে গেল, পড়ে রইল কত? 2 4 5। এই 2 4 5 এর মধ্যে এই ঘরটাতে কে ঢুকতে পারে? কেউ একজন 3 × 3 ঢুকবে। হবে। তাহলে এটা কত হবে? ইনটু 3। এটা কত হবে? ইনটু 3। আর এইটাতে কেউ একজন ঢুকে গেল, হ্যাঁ, মনে করো 5 × ঢুকে 3 গেল, হবে। তাহলে 5 ঢুকে গেল, এই ঘরটা দুটো চয়েস, দুটো, তাহলে কতগুলো হলো? 5 4 20, 120। তার মানে এইটা হচ্ছে রিপিটেশন অ্যালাউড হলে 120টা 120টা এরকম 4 ডিজিট নাম্বার তৈরি হবে। বোঝা গেছে না যায়নি? যদি রিপিটেশন যদি হ্যাঁ, অ্যালাউড হয়, তাহলে 4 ডিজিট নাম্বার কতগুলো? 120টা। রিপিটেশন নট অ্যালাউড মানে উইদাউট রিপিটেশন। এবার রিপিটেশন অ্যালাউড হলে দেখো তো, রিপিটেশন অ্যালাউড যদি 5 × 4 হয়ে যাবে। রিপিটেশন যদি অ্যালাউড হয়, তাহলে 4 ডিজিট নাম্বার কে কে? তাহলে কে কে আছে? 1 2 3 4 5। তাহলে কতগুলো নাম্বার আছে? 5টা নাম্বার আছে। এই 5টা নাম্বার ঢুকতে রিপিটেশন অ্যালাউড। এখানে কতগুলো? এখানে দেখো 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে। তাহলে ফার্স্ট সেলটার 5টা চয়েস, সেকেন্ড সেলটার বলছে রিপিটেশন অ্যালাউড। যদি এখানে 1 হয়ে যায়, এখানেও 1 হতেই পারে, তাহলে এখানেও 5টা চয়েস, এখানেও 5টা চয়েস, এখানেও 5টা চয়েস। তাহলে টোটাল কতগুলো? দিস তার মানে 5 টু দি পাওয়ার 4। 5 তাহলে × এটার 4। মধ্যে কতগুলো? 5 টু দি পাওয়ার 4টা নাম্বার তৈরি হবে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বুঝেছি। নেক্সট কোশ্চেন, এইসব বেসিক কনসেপ্ট গুলো বুঝে গেছি স্যার, আপনাকে অত ডিটেল বোঝার দরকার নেই এখন। হাউ মেনি 4 digit numbers can be formed using the digits, using the
digits 0 1 2 3 4. Number 1 without repetition, and number 2 repetition allowed. করো, বলো। তা আগে একটা মেক শিওর করতে হবে কি ফার্স্ট ডিজিটটা জিরো হয় না। তাহলে মেক শিওর করে বলো তুমি আমাকে। আচ্ছা আমি সলভ করে বলবো। হুম। হ্যাঁ করছি দাদা। তো 96 হচ্ছে প্রথমেরটা উইদাউট রিপিটেশন। আর তারপরেরটা? তারপরেটা হবে আহ 500। 500 কিভাবে দেখো, এই যে প্রথমে 4টে ডিজিট তৈরি হবে, 4টে ডিজিট তৈরি করার জন্য আমাকে 4টে সেলকে তৈরি করতে হবে। তাহলে এ একটা সেল, এ একটা সেল, এ একটা সেল, বেশ 4টে ডিজিট। কে কে আছে ডিজিট গুলো? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এবারে কি বলেছে? প্রথমে বলেছে উইদাউট রিপিটেশন, বাট 4 ডিজিট উইদাউট রিপিটেশন। আচ্ছা বলো তো, এই ফার্স্ট প্লেসটে, এই যে ফার্স্ট প্লেসটাতে ফার্স্ট 4টে ডিজিট, এই 4 ডিজিট নাম্বার কিরকম হয়? এ বি সি ডি, এরকম 4 ডিজিট নাম্বার তৈরি হয়। তাহলে এই এটার কতগুলো চয়েস কি কি হতে পারে? আচ্ছা এটাকে জিরো নিতে পারো, ফার্স্টটা যদি জিরো নেওয়া হয় তাহলে এটাকে 4 ডিজিট নাম্বার থাকছে? বলো, না, থ্রি থাকছে না। ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে 3 ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট প্লেসটাকে জিরো হওয়া যাবে না। ফার্স্ট প্লেসটার কাছে কতগুলো চয়েস? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে 1 হতে পারে, অর 2 হতে পারে, অর 3 হতে পারে, অর 4 হতে পারে। তাহলে ফার্স্ট প্লেসটার জন্য কতগুলো চয়েস? 4টে চয়েস হলো। এন্ড মানে মাল্টিপ্লাই সেকেন্ড প্লেসটার জন্য। এবারে যেহেতু উইদাউট রিপিটেশন, ফার্স্ট প্লেসটা 1 2 3 4 এর মধ্যে কেউ তো একজন বসবে। মনে করো 2 বসে গেল, আমি ধরে নিলাম 2 বসে গেল। তাহলে 2টা এই সেলে আর বসতে পারে কি? বলো, 2টা কি এই সেলে আর বসতে না। পারবে না? তাহলে 2টাকে আমি আগেই বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে রইলো কত? এইবারে দেখো এই সেলে তো জিরো হতেই পারে, কারণ এটাতে যদি জিরো হতো তাহলে 4 ডিজিট থাকতো না, 3 ডিজিট হয়ে যেত। তাহলে হ্যাঁ এই সেকেন্ড সেলটাতে জিরো হবে, জিরো হতেই পারে। তাহলে সেকেন্ড সেলে চয়েস একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে সেকেন্ড সেলেরও চয়েস 4টে। তাহলে এই সেলে কেউ একজন ঢুকে গেল, মনে করো 3 ঢুকে গেল। তাহলে এই সেলে কটা চয়েস হবে? এই সেলে দেখো 3টে ঢুকে গেল, তাহলে পড়ে রইলো কত? 0 1 and 4। 0 1 and 4 মানে তিনটে চয়েস, তাহলে এন্ড তিনটে চয়েস। তাহলে এইখানে মনে করো 0 ঢুকে গেল, তাহলে সেকেন্ড এবার ফোর্থ সেলটা কতগুলো হতে পারে? তাহলে 1 and 4 এর মধ্যে কেউ একজন ঢুকবে, মানে 2। তার মানে 4 4 16 ইন্টু 6, তারপরে 96 হলো। এবার রিপিটেশন অ্যালাউড। যদি রিপিটেশন অ্যালাউড হতো তাহলে প্রতিটা সেলে 4 ডিজিট নাম্বার। তাহলে 4 ডিজিট নাম্বার, এই সেলটাতে 4 ডিজিট নাম্বার হতে গেলে কতগুলো? যেহেতু এটা একটা 4 ডিজিট নাম্বার, তাহলে এই ফার্স্ট সেলটা কতগুলো চয়েস থাকবে? 4টে চয়েস থাকবে, কারণ জিরো হতে ফোর পারে না। ফোর তাহলে এখানে হ্যাঁ। 4টে চয়েস। এবার এই সেলটাতে কতগুলো আবার চয়েস বলো তো? তিনটে পাঁচটা চয়েস। এখানে, কারণ এখানে তো জিরো হতেই পারে, এখানে জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, টু হতে পারে, থ্রিও হতে পারে, ফোরও হতে পারে, কারণ রিপিটেশন অ্যালাউড। আর জিরোটা হচ্ছে কেন? কারণ এখানে জিরোটা হলো না, কারণ 4 ডিজিট থাকবে না। তাহলে এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা। তাহলে ফার্স্ট সেলে 4টে এন্ড, সেকেন্ড সেলে 5টা এন্ড, থার্ড সেলে 5টা এন্ড, ফোর্থ সেলে 5টা। তাহলে কত হলো? 125 ইন্টু 4 মানে 600। তারপর 600টা 500। এইরকম নাম্বার, 4 ডিজিট নাম্বার পাবো যদি রিপিটেশন অ্যালাউড হয়। ক্লিয়ার? 500 হলো তো। সরি, ও ভুলভাল করছি, 500 হলো এটা। ভুলভাল করছি, সরি। 125 ইন্টু 4 মানে কত? কত হচ্ছে? 500। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখি, এটা করো। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ফোর ডিজিট হাউ মেনি 4 digit odd numbers can be formed using the digits 1 2 3 4 5? Repetition allowed, without repetition করো। হুম। উইদাউট রিপিটেশন বলেছে হুম তো। হুম হুম
অড নাম্বার হলে লাস্ট ইউনিট ডিজিটটা কি হয়? 2 দ্বারা ডিভিজিবল হবে না। লাস্ট ডিজিটটা অড হতে হবে। লাস্ট ডিজিটটা মানে 2 দ্বারা ডিভিজিবল হবে না, মোদ্দা কথা হচ্ছে এটা। তাহলে 4 ডিজিট, হুম, একটা, দুটো, তিনটে, চারটে। এবার দেখো এইটাই তো তো যখন 72 আসছে। দাঁড়াও, এইটা এ বি সি ডি, এই যে এইটাই ছিল ইউনিট ডিজিট, এই ইউনিট ডিজিটটা কি হবে? এই ইউনিট ডিজিটটা অড হতে হবে, অড বা নট ডিভিজিবল বাই 2। হুম, তাহলে ইউনিট ডিজিট অড, তাহলে কি কি হতে পারে? 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। তাহলে ইউনিট ডিজিটের ক্ষেত্রে কতগুলো চয়েস আছে? তিনটে চয়েস। ঠিক আছে? নিচে। এন্ড হুম, এবারে দেখো যেহেতু ইউনিট তারপরে ডিজিট, তো 4টি চয়েস। তারপর এবারে দাঁড়াও আমার বলতে দাও, ইউনিট ডিজিটটা চারটে চয়েস। এবারে যেহেতু এখানে 1 3 5 এর মধ্যে উইদাউট রিপিটেশন বলেছে, তাহলে এইখানে তো কেউ একজন বসবে। মনে করো এখানে 1 বসে গেল, তাহলে 1 অলরেডি চলে গেল। তাহলে এইখানটাতে কতগুলো বসতে পারে? এইখানে যা খুশি বসতে পারে, বাকি 2 3 4 5 কেউ একজন বসতে পারে। তাহলে এইখানে চারটে চয়েস, এই চারটে চয়েসের মধ্যে এখানে কেউ একজন বসে গেল, মনে করো 3 বসে গেল। তাহলে এই ডিজিটটা 3 যেহেতু বসে গেছে, তাহলে এখানে 2 4 5 এর মধ্যে কেউ একজন বসবে। তাহলে এখানে কতজন? এখানে তিনটে চয়েস। তাহলে এখানে যেহেতু কেউ একজন বসে গেল, মনে করো 2 বসে গেল, তাহলে এখানে কতগুলো চয়েস? দুটো চয়েস। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3, তার মানে কত হচ্ছে? 72। তার মানে হচ্ছে কত হচ্ছে? 12, 12 হচ্ছে 24, মানে 72। 70। 72 এরকম 4 ডিজিট নাম্বার, অড নাম্বার পাওয়া যাবে। বোঝা গেছে না যায়নি? হুম, বেশ, আমি তোমাকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তুমি এটা বাড়ির কাজটা করবে। ঠিক আছে? হুম। হাউ মেনি 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 4? তো আমার হাউ, একটা ডাউট আছে একটা কোয়েশ্চেনে। দাঁড়াও আগে আমাকে বলতে দাও। তুমি এরকম করলে এরকম করে হয় নাকি? আমি তোমাকে কোশ্চেনটা লিখছি, এটাকে বলতে দাও, তারপর তোমার সব শুনবো আমি। ডাউট, তুমি বলছো স্যার এটা ঠিক পড়াও না, আছে। আমার এটা হয়ে গেছে। আমি কোনটা কি করে জানবো যে তোমার কোনটা হয়ে গেছে? বলো তুমি। হ্যাঁ? না, পড়ানো বলছি না, মানে আমি বলছি এত বোঝানোর দরকার নেই, মানে এই বেসিক পার্টটা ক্লিয়ার আছে। আর তুমি আমাকে সকালে কি বললে যে স্যার আমি পারমুটেশন কম্বিনেশন বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। আমাকে স্যার বেসিক থেকে স্টার্ট করুন। হ্যাঁ, বেসিক থেকে স্টার্ট করেন, ঠিক আছে, কিন্তু কিছু কিছু তো বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি আমার ফার্স্ট আজকে পারমুটেশন কম্বিনেশন ফার্স্ট ডে ক্লাস, আমাকে দু চারটে ক্লাস দাও, তারপর তুমি কোশ্চেন গুলো করবে, তখন কেমন করতে পারি আমি তোমাকে দেখবো তখন। দু চারটে ক্লাস করতে দাও আগে, তারপরে তুমি বুঝতে পারবে পারমুটেশন কম্বিনেশন কোথায় গিয়ে। আমি এখন পলিগনে ঢুকিয়েই নি, আমি ফার্স্ট দিন তোমাকে যদি এখন পলিগনে করাই, তুমি করতে পারবে পলিগন? ফার্স্ট দিন তোমাকে পলিগন নিয়ে আমি করতে দেবো, অ্যাডভান্সড প্রবলেম পলিগন নিয়ে আমি তোমাকে দেবো, কিভাবে করবো তখন দেখবো তখন। আমাকে বলতে দাও, আমি জানি না তুমি কোন জায়গাটা জানো না জানো না, আমি তো জানি না। তাহলে আমাকে অ্যাটলিস্ট আমাকে নিজের মতন করে এখন বলতে দাও। তুমি সকালে আমাকে বললে সকালে ক্লাসে যে স্যার আমি পারমুটেশন কম্বিনেশন একদম অঙ্ক করতে পারি না। ডিভিজেবল বাই 4, তুমি চাইছো যে একদিনে সবকিছু আমি শিখে যাই, কোনোদিনই সম্ভব নয়। না, একদিনে বলছি না, একটা কোয়েশ্চেনের কনফিউশন ছিল, তাই জন্য বললাম। আমি এখন এই এই টপিকেরই কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও আগে এটা লিখি। 0 1 2 3 4 উইদাউট রিপিটেশন, উইদাউট রিপিটেশন। বলো এটা কিভাবে করবে, আগে এটা বলো দেখি। উইদাউট রিপিটেশন। হুম। এটা আগে তো মানে ফার্স্ট ডিজিটে দেখবো কি জিরো পুট হয় না। করে বলো আমাকে, করে বলো দেখি তাহলে, করে বলো আচ্ছা, কতগুলো করে নাম্বার পাবো। বলবো। হুম। হাউ মেনি 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 4 বলেছে, ক্যান বি ফর্মড ইউজিং দ্য ডিজিটস দিস। হুম। দেখি বলো।
কি হলো, হয়নি? এটা 20 হচ্ছে আনসার। না 20 নয়, তাহলে তাহলে আমি যদি এই কোশ্চেন গুলো ছেড়ে দিই তাহলে তুমি কি করে করবে? 20 নেই। না, যারা নেক্সট দেখতে দিন কোনো ভুল করে দিয়েছে। আমাকে আমার মতন করে পড়াতে না দিলে এরকমই হবে এবারে। আরে স্যার, 4 থেকে মানে যখন ডিভাইড হচ্ছে তখন লাস্ট টু ডিজিট যেটা ফর্ম হচ্ছে ওইটা 4 থেকে শোনো ডিভাইড শোনো, হবে তো? আমাকে আগে বলতে দাও। দেখো, 4 দ্বারা ডিভিজিবল মানে কি? লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও, লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, তাহলে যে কোনো নাম্বারের 4 ডিজিট নাম্বার বলে দিয়েছে। তাহলে আমাকে তো বলে দিয়েছে যে 4 ডিজিট নাম্বার, এটা বলো, আমাকে তো বলে দিয়েছে যে 4 ডিজিট কতগুলো নাম্বার তৈরি হবে যেটা ডিভিজিবল বাই 4 ইউজিং দ্য ডিজিট 0 1 2 3 এন্ড 4। বেশ, তাহলে লাস্ট 2 ডিজিট কি কি হতে পারে? লাস্ট 2 ডিজিট আগে দেখবো। 4 দ্বারা ডিভিজিবল লাস্ট 2 ডিজিট, দেখো তো 4 দ্বারা ডিভিজিবল লাস্ট 2 ডিজিট, এটা লাস্ট 2 ডিজিট কি কি হতে পারে দেখো তো। প্রথমে কি হতে পারে? 0 4 হতে পারে না? পারে না, বলো। এই একটা নাম্বার হতে পারে, হুম, থাকুক। হ্যাঁ। প্লাস অর এটা হতে পারে। অর কি হতে পারে? লাস্ট 2 ডিজিট কি হতে পারে বলো? লাস্ট আর টু 3 2 হতে পারে। ডাইরেক্ট 3 টু চলে গেলে, বাকি নাম্বার গুলো জাম্প করে চলে গেলে পর পর করতে হবে লাস্ট 2 ডিজিট, তাহলে কত হবে? এটা তো লাস্ট আর ওয়ান টু ওয়ান 1 2 টু হবে। অর অর কি হতে পারে? দাঁড়াও, এক মিনিট। আর 2 4 হতে পারে। 2 0 হতে পারে। অর পর বলতে হবে, তাহলে কত হচ্ছে এটা? টু 2 0। জিরো হতে পারে। অর কি হতে পারে? হুম। অর কি আর হতে পারে? আপনার 2 4 হতে পারে। তাহলে 2 4, তাই তো? অর কি হতে পারে? টু হুম। ফোর অর 2 4, তাহলে 2 4টা লিখো। তারপরে কি হতে পারে? অর আর 4 0 হতে পারে। তো থ্রি 3 2 হতে থ্রি পারে। টুটা কে বলবে? 3 2টা কে বলবে? 3 অর 2 টা 3 2টা বলি কে বলবে? 3 2 হতে পারে। অর কি হতে পারে? অর কি হতে পারে লাস্ট 2 ডিজিট? 4 0। তো 24 হবে আনসার। আমাকে আগে বলতে হবে 24 হবে 2 4 হতে পারে, সরি 4 মানে 40। এক মিনিট, এটা হচ্ছে 40। এর বাইরে কি আর কিছু কেস আসতে পারে বলো? লাস্ট টু না। ডিজিট আসতে পারে না? বেশ, এইবারে দেখো, এই কেসটাতে এই যে দুটো ডিজিট আছে, দাঁড়াও, এটাতে একটা 4 ডিজিট, এটাতে 2 ডিজিট হবে, এটাতে 2 ডিজিট হবে, এখানেও 2 ডিজিট হবে কারণ 4 ডিজিট, এখানেও 2 ডিজিট হবে। বেশ, এইবারে দেখো এটাতে, এইদিকে ভাবো, হাউ মেনি 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 4 ক্যান বি ফাউন্ড? 0 1 2 3 এন্ড 4। তা তোমার কাছে কি কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। আচ্ছা, এই নাম্বারটাতে এই নাম্বারগুলো তো বসে গেছে, এটাও বসে গেছে, এটাও বসে গেছে, তাহলে এখানে একটা চয়েস আছে কারণ 0 একটাই চয়েস। এখানেও কোটা চয়েস হয়েছে? একটাই চয়েস কারণ 4 অলরেডি বসে গেছে। এই দুটো নাম্বারে কত বসতে পারে দেখো তো। তাহলে এখানে আরেকটা 4 আছে, তাহলে এখানে দেখো 0 আর 4 বসে গেছে অলরেডি কারণ উইদাউট রিপিটেশন বলেছে। তাহলে এই সেলটাতে কতগুলো চয়েস আছে? একটা, দুটো, তিনটে, যে কোনো একটা বসতে পারে, পারে কিনা? আর এই সেলটাতে এইখানে হুম, তিনটের মধ্যে কেউ যখনই একটা বসে গেছে, মনে করো 1 অলরেডি বসে গেছে, তাহলে এই সেলটার কাছে কতগুলো চয়েস? দুটো চয়েস হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? হুম, বেশ, হুম। তাহলে এটা ফার্স্টের, তাহলে ফার্স্টের কত হলো? 3 2 6 মানে 6। অর আছে, অর হলে কত হবে? প্লাস। বোঝা গেছে না যায়নি? প্লাস হবে। দাঁড়াও, হুম। দাঁড়াও, এইবারে সেকেন্ডেরটাই দেখো। সেকেন্ডেরটা অলরেডি
এখানে কত আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। সেকেন্ডেরটা দেখো, একটা জিনিস দেখো, সেকেন্ডেরটা অলরেডি 1 বসে গেছে, 1 বসে গেছে, 2 বসে গেছে, তাহলে এইগুলো তো এক একটা চয়েস হয়ে গেছে, একটা একটা চয়েস, একটাই চয়েস, এক্স্যাক্টলি একটাই, কারণ একটা করে বসে গেছে। এইবারে দেখো এই সেলটাতে কতগুলো বসতে পারে, 1 আর 2 কে বাদ দিয়ে দাও, তাহলে 0, 3, 4 এর মধ্যে কেউ একজন বসবে। এখানে কতগুলো চয়েস? তিনটে চয়েস হয়ে গেল। এবার কেউ একজন তো বসে গেল, মনে করো 3 বসে গেল। হ্যালো, এটাতে মনে হুম। করো কেউ একজন তো বসলো, না বসলো না? হ্যাঁ, বেশ, কেউ একজন বসলো। আচ্ছা, তারপর 2 হয়ে যাবে। এইখানে কেউ একজন বসতে পারে, দাঁড়াও, এটাকে এক কাজ করো, এটাকে ছাড়ো, এটাকে পরে করবো, এটাকে পরে করবো, দাঁড়াও 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 দাঁড়াও, এটাকে পরে করবো। আচ্ছা, তাহলে এইখানে, ও, এইখানে একটা চয়েস আছে, আর এখানেও একটা চয়েস আছে, ঠিক আছে। এবার এই সেলটাতে আসবো, হুম, এটা পরে। এই সেলটার কাছে কতগুলো চয়েস? 0 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বাট 0 কি করে হবে? কারণ 0 তো হতে পারে দুটো না, তাহলে চয়েস। হতে পারে, তার মানে এইখানে দুটো চয়েস হলো। এবারে দেখো দুটো চয়েস মানে কত? 3 আর 4 এর মধ্যে কেউ একজন বসবে, মনে করো 4 বসে গেল, তাহলে এই সেলটাতে কতগুলো পড়ে রইলো? তাহলে 4 অলরেডি বসে গেছে, তাহলে তোমার কাছে 0 আর 3 মানে কটা চয়েস আছে? দুটো চয়েস আছে কিনা বলো? হুম, হ্যালো, হুম। তাহলে এখানে কতগুলো চয়েস হলো? হ্যাঁ, চারটে চয়েস হলো। তাহলে 6 + 4 হলো অর, অর মানে প্লাস। এইবারে দেখো, এইখানে দেখো অলরেডি 0 বসে গেছে, তাহলে জিরোটাকে অলরেডি আমি প্রথমেই গায়েব করে দেবো। 0, 1, 2, 3, 4, এখানেও লিখো 0, 1, 2, 3, 4 বোঝানোর জন্য। বেশ, এইখানে দেখো জিরোটা অলরেডি বসে গেছে, তার মানে কি এই, এখানে একটা চয়েস হয়ে গেছে। এইবার বলো তো এই প্লেসটাতে কতগুলো চয়েস হতে পারে? এই প্লেসটা 0 গায়েব। 3। 3 কেন? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট আগে দাঁড়াও। এবার দেখো এই প্লেসটা একটা বসে গেছে, এখানে 2 আছে, 2টাও একটা বসে গেছে, বেশ, তাহলে 2টাকেও গায়েব করে দাও। তাহলে এইখানে কতগুলো চয়েস আছে? 1, 3, 4 এর মধ্যে কেউ একজন বসবে, তিনটে চয়েস। আর এইখানে যেহেতু একটা কোনো একটা বসে যাবে, হুম, তাহলে মনে করো 3 বসে গেল, তাহলে এইখানে দুটো চয়েস, ইন্টু 2, তাহলে হুম, কতগুলো হলো? ইন্টু 6, +6 হলো। ঠিক। এইখানে দেখো, হুম, এইখানে দেখো 2 বসে গেছে, মানে একটা চয়েস হয়ে গেছে, 4 বসে গেছে, একটা চয়েস হয়ে গেছে। বেশ, 2, 4 কে রিমুভ করো। এবার এইখানে কে কে বসতে পারে? এইখানে দেখো 0 বসতে পারে, 1 বসতে পারে, 3 ওখানে বসতে পারে, বাট 0 কি করে বসবে? হ্যাঁ, 0 যদি 2 বসে হবে। যায় 3 ডিজিট হয়ে যাবে, তার মানে দুটো চয়েস, তাহলে এখানে দুটো চয়েস। দুটো চয়েসের মধ্যে মনে করো এখানে 1 বসে গেল, তাহলে 1টাকে রিমুভ করে দাও। এবার এখানে 0 আর 3 এই সেলটার মধ্যে কেউ না কেউ বসবে, তাহলে কিন্তু 2, তার মানে কতগুলো হলো? +4টা চয়েস হয়েছে না হয়নি বলো? হুম, বেশ, হুম, বেশ, এবার বলো তো এই সেলটাতে দেখো 1 বসে গেছে, এই সেলটাতেও 1 একটা একটা বসে গেছে, একটা একটা চয়েস হয়ে গেছে। এবারে এই সেলটাতে 0, 1, 2, 3, 4, দেখো তাহলে 2 বসে গেছে, 3 বসে গেছে, তাহলে পড়ে রইলো কত? 0, 1, 4। এই সেলটাতে তিনটে চয়েসের মধ্যে কেউ একজন বসবে, বাট 0 তো বসতে পারে না, কারণ 0 বসলে 4 ডিজিটটা 3 ডিজিট হয়ে যাবে, কারণ যেটা 3 ডিজিট হয়ে যাবে। তার মানে এই সেলটাতে কতগুলো চয়েস? একটা, হুম, দুটো, কটা চয়েস আছে? দুটো, দুটো চয়েস। বেশ, দুটো। তাহলে দুটোর মধ্যে কেউ একজন বসলো, মনে করো 1 বসে গেল, 1টাকে রিমুভ করে দাও, তাহলে এই সেলটাতে কতগুলো চয়েস? এটারও দুটো চয়েস হয়ে যাবে, তাহলে কতগুলো হলো? +4 হয়েছে। এইবারে এইটাতে দুটো। আসবো, এইখানে দেখো অলরেডি একটা চয়েস হয়ে গেছে, এখানেও হ্যাঁ, অলরেডি এখানেও একটা চয়েস 6টা হয়ে হবে। গেছে, তাহলে এই সেলটাতে কতগুলো? তিনটে চয়েস হবে, এই সেলটাতে দুটো চয়েস, তার মানে কতগুলো? +6, তার মানে কতগুলো হলো বলো? তাহলে কতগুলো হলো? এইখানে দেখো 6 আছে, তাহলে একটা 6, দুটো তারপরে 6, তিনটে 6, কতগুলো? 18। আর এখানে একটা, দুটো, তিনটে, 12, তাহলে 18 + 12 করলে কত হয়? 30। তাহলে এরকম 30টা নাম্বার 30। পাওয়া যাবে, তাহলে 24 বলছো একবার, 20 বলছো একবার, বোঝা গেছে না যায়নি? হ্যালো, হুম, বুঝতে পেরেছো? বুঝেছি, বুঝেছি। বেশ, হুম। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট।